সো লেটস ওয়েলকাম এভরিওয়ান। এরপর যে আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো। আমরা একদম বুটস্ট্র্যাপ শুরু করছি, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ একদম স্টেপ বাই স্টেপ আমরা বুটস্ট্র্যাপ দেখে নেব। প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। বলা হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ভিত্তিক এমন একটি ফ্রি এবং ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে খুব সহজে এবং দ্রুত ওয়েবসাইট ডিজাইন করা যায়। এখানে ফ্রেমওয়ার্ক হচ্ছে এমনভাবে কোড লেখার সিস্টেম যেখানে আগে থেকেই পুরো কোডিং করার বিভিন্ন সিস্টেম বা ডিজাইন তৈরি করা থাকে, যাতে করে একই কোড বারবার লিখতে হয় না বা লেখার প্রয়োজন হয় না, এবং খুব দ্রুত সুবিন্যস্ত উপায়ে কোডিং করা যায়। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক, এবং এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটগুলোকে খুব দ্রুত সময় সম্পূর্ণ করব, এবং সেটা অল্প কোডিংয়ের মাধ্যমে। এখানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ডিজাইন আগে থাকতেই তৈরি করা আছে বা আগে থেকে তৈরি করা আছে, যেগুলো আমরা চাইলেই তাদের দেয়া সিএসএস ক্লাস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট, এমনকি পুরো ওয়েব পেজ ডিজাইন করতেও পারে, তাও আবার সম্পূর্ণ রেসপন্সিভ সুবিধার সাথে। অ্যাকচুয়াল আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য। একটা ওয়েবসাইটকে ফুলি পারফেক্টলি বিভিন্ন ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভ করার জন্য অ্যাকচুয়াল আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, এবং অনেকগুলো কোড না লিখে স্বল্প কিছু ক্লাস লিখার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটের যে ডিজাইন কনসেপ্ট সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো। বুঝতে পারছি? নেক্সট হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের কিছু বিষয় জানতে হবে। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ যেহেতু আমরা কাজ করব, আমরা একটু বুটস্ট্র্যাপ সম্পর্কে জেনে নেই। বলা হচ্ছে বেসিক অ্যাবাউট অফ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ সম্পর্কে কিছু জানতে গেলে ফার্স্ট বলা হচ্ছে টুইটার ব্লু প্রিন্ট ইজ দ্য অরিজিনাল নেম অফ বুটস্ট্র্যাপ। একদম এটা হচ্ছে একটা ওয়েব ডিজাইনারদের জন্য একটা বেসিক, একদম কমন একটা ইন্টারভিউ কোশ্চেন। মানে বুটস্ট্র্যাপের অ্যাকচুয়াল অফিসিয়াল নেম কি, সেটা হচ্ছে টুইটার ব্লু প্রিন্ট। ওকে, টুইটার ব্লু প্রিন্ট ইজ দ্য অরিজিনাল নেম অফ বুটস্ট্র্যাপ, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অথরকে বলা হচ্ছে মার্ক অথর অ্যান্ড জ্যাকব থ্রনটনস ইজ দ্য অফিসিয়াল অথর অফ বুটস্ট্র্যাপ। বুঝতে পারছি, নামগুলো একটু বুঝতে হবে। মার্ক অথর অ্যান্ড জ্যাকব থ্রনটন, ওকে, থ্রনটন, ওকে। অ্যান্ড বলা হচ্ছে ইট ইজ এ ফ্রেমওয়ার্ক ফর ফ্রন্ট এন্ড ডিজাইন অর ফ্রন্ট সাইড ডিজাইন অনলি। এই বুটস্ট্র্যাপ শুধুমাত্র আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য ব্যবহার করবো, একটা ছোট্ট একটা ফ্রেমওয়ার্ক হিসাবে। অ্যান্ড বুটস্ট্র্যাপ হ্যাজ টু পপুলার ভার্সন 3 অ্যান্ড ভার্সন 4। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি খুব বেশি পপুলার ভার্সনটি হচ্ছে ভার্সন 4, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো ইনশাআল্লাহ। অ্যান্ড বলা হচ্ছে দেয়ার আর এ লট অফ অল্টারনেটিভস। আরও কিছু ফ্রেমওয়ার্ক ভিত্তিক কিছু বিষয় আছে যেগুলো আমরা হয়তো বা ইন ফিউচারে আলোচনা করব। নেক্সট হচ্ছে ওয়াই বুটস্ট্র্যাপ। অ্যাকচুয়ালি আমরা কেন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। অ্যাকচুয়াল বুটস্ট্র্যাপ ব্যবহার করার প্রধান যে কারণ সেটা হচ্ছে অটো রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ ব্যবহার করার মাধ্যমে আমাদের পুরো ওয়েবসাইটটা ফুললি অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে বুটস্ট্র্যাপ ব্যবহার করব। ওকে, নেক্সট হচ্ছে ফিউ আওয়ার্স অফ ওয়ার্কলোড ক্যান বি ফিনিশড উইথ এ ফিউ মিনিটস। বলা হচ্ছে অনেক ঘন্টার বা কিছু ঘন্টার কাজটাকে আমরা স্বল্প কিছু মিনিটে বা অল্প কয়েক মিনিটে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়াল বুটস্ট্র্যাপ ব্যবহার করব। অ্যান্ড বলা হচ্ছে হাইলি কাস্টমাইজেবল, এবং অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপটাকে খুব সহজ, মানে একদম খুব ইজি ওয়েতে আমরা কাস্টমাইজ করতে পারি। অ্যান্ড পাওয়ারফুল গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। আমরা ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিক্যালি বিষয়গুলো আলোচনা করব। অ্যান্ড বলা হচ্ছে গ্রেট ডকুমেন্টেশন। কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে বড় ডকুমেন্টেশন আছে, এবং সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের সলিউশন পেয়ে যাবেন, এবং চমৎকারভাবে সেখান থেকে আপনি ডিজাইন কনসেপ্ট নিয়েও কাজ করতে পারেন। অ্যান্ড বলা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি টু গেট হেল্প অনলাইন। মানে বুটস্ট্র্যাপ যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এই যে এটার একটা অ্যাক্টিভ কমিউনিটি আছে, প্রবলেম হলে সেখানের মধ্যে আপনি বললেই সমাধানটা পেয়ে যেতে পারেন। সেটার নামটা হচ্ছে getbootstrap.com। এই ওয়েবসাইটে গেলে সেখান থেকে কমিউনিটি যে প্ল্যাটফর্ম, মানে যে সাইটটা, সেখানের মধ্যে আপনি এই ধরনের বিষয়গুলো সমাধান করতে পারেন। অ্যান্ড রেডিমেড কেস। অ্যাকচুয়াল হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টার জন্য আমরা কাজ করব। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করতে গেলে আমরা দুইটা জিনিস বা দুইটা ওয়েতে আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে সিডিএন, আরেকটা হচ্ছে লোকাল ফাইল। আমরা চাইলে সিডিএন, যেটা অ্যাকচুয়ালি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা অ্যাকচুয়ালি আমরা অনলাইন থেকে বা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমরা সিডিএন নিয়ে কাজ করতে পারি, অথবা হচ্ছে সেই ফাইল ডাউনলোড করে আমরা নিজেদের লোকাল সার্ভার রাখতে পারি, যেটা আমরা যেন অফলাইনেও রাখতে পারি বা অফলাইনে কাজ করতে পারি। তবে আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করব বা রিকমেন্ড করব যেটা হচ্ছে আপনারা সিডিএন নিয়ে কাজ করবেন, কারণ কোনো ওয়েবসাইট ভিজিটর নেট কানেকশন ছাড়া কিন্তু সেই ওয়েবসাইটে আসে না। সো অলওয়েজ ইউ ক্যান প্র্যাকটিস ইউজ সিডিএন। আমরা সিডিএন দিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা চালিয়ে যাব। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইয়েস এন্ড নো?
সো দ্যাটস অল Yes, sir. অ্যাবাউট স্লাইড। বুঝতে Yes, পারছি sir. স্লাইডিং বিষয়টা শেষ। হোপফুলি আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি বেসিক যে থিংগুলো আছে আমরা সেটা জেনে নিলাম, বা কেন বুটস্ট্র্যাপ ব্যবহার করব, বুটস্ট্র্যাপে কি, বুটস্ট্র্যাপের বিষয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা বুটস্ট্র্যাপে কাজ করব, সেই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি ইন ডিটেলস আলোচনা করছি এই মুহূর্তে। সো লেটস স্টার্ট। আমরা একদম প্র্যাকটিক্যাল কাজ শুরু করছি। তো আমি এখানে প্রথমেই অ্যাকচুয়ালি একটা ফোল্ডার করে নিয়েছি, সিম্পল বুটস্ট্র্যাপ। ওকে, সিম্পল বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং যেটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি ফাইল দিচ্ছি। প্রথমে আমরা অ্যাকচুয়ালি পূর্বের মতো করে একটা ফাইল দিব, যেটার নাম হচ্ছে সিম্পল index.html অ্যান্ড সেন্টার। এখানের মধ্যে আমরা সিম্পল আরও একটা ফাইল দিতে পারি, যেটা হচ্ছে style.css। যদি আমরা এই মুহূর্তে style.cssটা আমরা রাখবো, আমরা এটার জন্য css নামে একটা ফোল্ডার করছি। অলওয়েজ প্র্যাকটিস এইভাবেই করতে হবে আপনাকে, প্র্যাকটিসটা। অ্যান্ড সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা সিম্পল এখানের মধ্যে একটা ফাইল লিখতে পারি, যেটা হচ্ছে সিম্পল ফাইল নিচ্ছি, সিম্পল style.css। ওকে, কুল। আমরা এখন এই যে বুটস্ট্র্যাপ যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এটার মধ্যে আমাদের একটা হচ্ছে কি বলতে হবে সিএসএস, আর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। এবার আমি এই বুটস্ট্র্যাপ প্রজেক্টটাকে আমি আমার সাবলাইমে ওপেন করছি। সিম্পল আই জাস্ট ওপেন দ্য সাবলাইম। এখানের মধ্যে আমি নিয়ে আসলাম। এখান থেকে আমাদের index.html, এটাকে আমরা html রিসেটটা করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি সিম্পল দিচ্ছি বুটস্ট্র্যাপ। কি নিলাম? সিম্পল ওকে, বুটস্ট্র্যাপ আমি দিচ্ছি বুটস্ট্র্যাপ ক্লাস অর সামথিং। আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। খোল কন্ট্রোল-S অ্যান্ড দিচ্ছি আমাদের যে সিএসএস আছে সেটাকে আমরা লিঙ্ক করে নিতে পারি, যদি এখানে সিএসএসগুলো খুব কম ব্যবহার করো, বাট আমাদের এই সিএসএসটা লাগবে। আমি সিম্পল এখানের মধ্যে সিএসএসটাকে কল করছি, অফকোর্স সিএসএস ফোল্ডার অ্যান্ড স্ল্যাশ style.css, কন্ট্রোল-S। ওকে, কন্ট্রোল-S। তবে অলওয়েজ আমরা যখন কাজ করবো বিভিন্ন প্রজেক্ট ম্যানেজ করবো, তখন আমরা অল এলিমেন্টকে সিলেক্ট করে রাখবো স্টার্ট দিয়ে। জাস্ট সিম্পল টাইপ মার্জিন 0 অ্যান্ড ফ্যাডিং 0। ক্লিয়ার? আমরা যদি এই পর্যায়ে আমাদের আউটপুট একটু ভিজিট করি, সিম্পল ইউ ক্যান গো টু দ্য ইউর আউটপুট, সিম্পল অ্যান্ড দিস টাইম দিস দ্য ব্ল্যাঙ্ক আউটপুট হিয়ার। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা এখন বুটস্ট্র্যাপের লিঙ্ক করাবো। কি করাবো? লিঙ্ক করাবো। বুটস্ট্র্যাপ লিঙ্ক করানোর জন্য আমরা আবারও চলে যাচ্ছি আমাদের getbootstrap.com-এ। এখানে আমাদের সিম্পল আমি লিখছি getbootstrap.com, জাস্ট সিম্পল get bootstrap, নো প্রবলেম, সিম্পল getbootstrap.com, সিম্পল ক্লিক দ্য ফার্স্ট লিঙ্ক হিয়ার। এখান থেকে আপনার যে বাসনটা আছে সেই বাসনটা মাস্ট বি আপনাকে চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু ঝামেলা আপনাকে পোহাইতে হবে। ওকে, সো আমি এখান থেকে বাসনটাকে অল বাসনে চলে যাচ্ছি। অল বাসন থেকে আমি এখানে বাসন 4টা নিয়ে কাজ করবো এই মুহূর্তে। বাসন 4-এ এসেই আমরা যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই, আমরা সিম্পল এখান থেকে ডাউনলোড করে নেব। কী করবো? সিম্পল ডাউনলোড। তার মানে আপনি যদি লোকালি যদি কাজ করতে চান, তাহলে আপনি এই ফাইলটাকে সিম্পল ডাউনলোড করে কাজ করতে পারেন। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি লোকাল ফাইলে কীভাবে আপনি কাজ করবেন সেটা দেখাবো, পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি সিডিএন ব্যবহার করে কাজটা দেখিয়ে দিব। আমি এখানে ডাউনলোড করবো, এবং এটা ভার্সন 4-এ ডাউনলোড হয়েছে, ইতিমধ্যে ডাউনলোড has been finished। ডাউনলোড হওয়ার পরবর্তীতে আপনার যেটা করতে হবে, ডাউনলোড ফাইলটিকে আমি সিম্পল এখান থেকে কপি করছি। কপি করে আমি আমার প্রজেক্ট যে ফোল্ডারটা আছে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। সো সিম্পল বুটস্ট্র্যাপ এখানের মধ্যে আমি এসে তাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরবর্তী আমি এখানে সিম্পল এটাকে অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করে নিব। আমরা পূর্বের মতো জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করব। অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে আমাদের জিপ ফাইলটাকে বুম করে রিফ্রেশ না ডিলিট করে দেব, ডিলিট। এরপর আমরা বুটস্ট্র্যাপে যাওয়ার পরে 4.00 আমরা এখানের মধ্যে যখন যাব, তখন এইটার ভিতরে কিছু ফাইল আছে। কথা বুঝছি? এটা কি বুটস্ট্র্যাপের মেইন ফাইল, বোঝা যায়? এটা কি আমাদের মেইন বুটস্ট্র্যাপ। সো অ্যাকচুয়ালি আমি যদি এইভাবে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা কিন্তু এভাবে পারি, তবে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এইভাবে কাজ করব না। এটা অ্যাকচুয়ালি পারফেক্ট সিস্টেম, ঠিক আছে? আপনাকে অ্যাকচুয়ালি এখানে সিডিএন ব্যবহার করে কাজ করাটা উত্তম, ঠিক আছে? আমি এখান থেকে সিডিএন প্যাটার্নটাই দেখাচ্ছি। এই যে আপনি যেটা ডাউনলোড করলেন, এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করার পরে কিন্তু এখানে আমাদের সিস্টেমেটি সেই বিষয়গুলো আসবে, কোথা থেকে কোন লিঙ্ক দিবেন, অ্যাকচুয়ালি আমাদের যেটা যেটা লাগে সেই বিষয়গুলো আমরা এখান থেকে করে নিচ্ছি। সো সিএসএস জন্য আমি এটাকে সিম্পল কপি করছি। কপি করে আমরা এখানের মধ্যে যে সিএসএস আমি এখানে দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ সিএসএস। অফকোর্স লিখতে হবে বুটস্ট্র্যাপ সিএসএস। কুল। আমরা এখানের মধ্যে সেই সিএসএসটা কল করলাম, তবে অলওয়েজ আপনার মনে রাখতে হবে এখান থেকে এই ইন্টিগ্রিটি থেকে এতটুকু অংশ আমরা কেটে দিব। আমি মার্ক করা যতটুকু অংশ ততটুকু আমরা কেটে দিব। এটা না কাটলে আপনার ওয়েবসাইটটা একটু স্লো হওয়ার চান্স আছে। এই যে bootstrap.minified.css। এর পরবর্তী আমাদের যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে জাভাস্ক্রিপ্ট কল করতে হবে। সিম্পল এই যে তিনটা একসাথেই,
এখানের মধ্যে jQuery আছে, এখানের মধ্যে forward.minify.js আছে, এখানের মধ্যে bootstrap.minify.js। আমরা সিম্পল এটা কপি করলে তিনটে একই সাথে কপি হয়ে যাবে। আর অলওয়েজ আমরা জানি বুটস্ট্র্যাপ দেওয়ার জন্য আমরা সবসময় বডির ক্লোজিংয়ের পূর্বে আমরা জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করব। আমরা এখানের মধ্যে এসে পেস্ট করে দিব, অ্যান্ড এখানের মধ্যে আমি অ্যালাইনটা করে দিচ্ছি পারফেক্টলি। সো আমি এখান থেকে একটু এন্টার করে আমি আলাদা আলাদা করে দিলাম, এবং এই যে ইন্টিগ্রিটি থেকে এখানে এতটুকু বিষয়, অ্যান্ড এটার মধ্যেও ঠিক পরবর্তী যেটা আছে এটাকেও আমরা এতটুকু বিষয় করব, এখান থেকে ইন্টিগ্রিটি থেকে এতটুকু, অ্যান্ড লাস্টের যেটা সেটাকে আমরা ইন্টিগ্রিটি থেকে এতটুকু কিন্তু ক্লোজ করে দিব। অ্যান্ড এরপর যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কী হচ্ছে, আমাদের তিনটে বিষয় কিন্তু, তার মানে প্রথমে হচ্ছে আমাদের jQuery, দেখেন jQuery.3.2.1 দিস দ্য latest version in jQuery। এরপর যে proper.minify.js, অ্যান্ড লাস্ট যেটা আছে proper.minify.js, অ্যান্ড লাস্ট হচ্ছে bootstrap.minify.js। আপনি চাইলে এটাকে লোকাল ফাইলেও সেভ করে রাখতে পারেন, অথবা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, আমরা যে ডাউনলোড করেছি আপনি চাইলে ডাউনলোড করা ফাইলটিকেও এখানে রাখতে পারেন, তবে আমি সেটা দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু সেভাবে কাজ শুরু করবেন, তবে এটা করবেন না, ঠিক আছে? তাহলে এটা আপনার রেগুলার প্র্যাকটিসের মতো হয়ে যাবে। এবার আমরা যদি এখানের মধ্যে অ্যাকচুয়াল এটা করার পূর্বে আমরা সিম্পল এখান থেকে এই যে বুটস্ট্র্যাপের যে সিএসএসটা আছে আমরা চাইলে এটাকে এই মুহূর্তে একটু কন্ট্রোল এক্স দিয়ে কেটে রাখতে পারি। আমরা এখানে সিম্পল একটা পি ট্যাগ দিব, সিম্পল একটা পি ট্যাগ দেখানোর সুবিধার্থে আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, সিম্পল লরেন একটা প্যারাগ্রাফ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। আমরা যদি আউটপুটটা একটু খেয়াল করি, সিম্পল আউটপুট অ্যান্ড রিফ্রেশ, আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে। তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী হয়, আমাদের এটা বেসিক্যালি আউটপুট হচ্ছে এটা। তাহলে আমরা যদি এখন বুটস্ট্র্যাপের সিএসএসটা দেই, আমরা এখান থেকে সেটা কাট করে দিয়েছিলাম, আমরা যদি এখন আবার পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি এখন রিফ্রেশ করি, সো 1 2 3 অ্যান্ড ইউ ক্যান সি দ্য চেঞ্জ। হয়েছে, চেঞ্জ হয়েছে, জি স্যার, হয়েছে না? ফন্ট সাইজ জি, একটু চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়াল এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের মজা। তার মানে আমরা বুঝে ফেললাম যে আমাদের বুটস্ট্র্যাপটা পারফেক্টলি লিঙ্ক হয়েছে। কথা ক্লিয়ার? হোপফুলি আমরা এই যে লিঙ্ক আপটা এটা আমরা সবাই করতে পারবো ইজিলি। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে গেলে, কোনো ওয়েবসাইট করতে গেলে সেটার যে ক্লাস নেমগুলো আছে সেটা প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হবে। তার মধ্যে আমাদের ফার্স্ট টাইপোগ্রাফি বিষয়গুলো আসে। তো টাইপোগ্রাফির মধ্যে আমি এটাকে অ্যাকচুয়ালি এখানে রাখতে পারি, নো প্রবলেম। আমরা এই পর্যায়ে বেসিক্যালি টাইপোগ্রাফি সেটআপের মধ্যে আমরা রাখতে পারি সিম্পল H1। H1 এর ভিতরে আমি কিছু একটা লিখে রাখতে পারি, লাইক হচ্ছে ফ্রিডম আইটি, ঠিক আছে, ইনস্টিটিউশন। ওকে, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। আমি সিম্পল স্যার বুটস্ট্র্যাপের যে জেএস গুলো, জেএস এর ভিতরে যে আপনার যে কোয়েরি ফাইলটা ওটা তো আপনার বডির আগে দেওয়া। আচ্ছা, এটা আমরা এখানে দিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাকে অ্যাকচুয়ালি এই jQueryটাকে অলওয়েজ কল করতে হবে jQueryর পূর্বে, সরি জাভাস্ক্রিপ্টের পূর্বে, কথা বুঝছি? সো আমার জাভাস্ক্রিপ্টগুলো অলওয়েজ এটা নিচে হবে, সো আমি এটাকে এখানে দিয়েছি, নো প্রবলেম। আপনি চাইলে এটাকে কপি করে এটাকে হেডারে এখানেও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম, কথা বুঝছি? আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড জুম করে রিফ্রেশ করলাম, তাহলে আমরা দেখছি এখানে একটা H1 আছে, কথা বুঝছি? তাহলে আমরা বুটস্ট্র্যাপে যখন ক্লাস নেম ডিক্লেয়ার করবো, তাহলে এটা অ্যাকচুয়ালি যখন H1 নিব তখন এটার মাপটা কত হবে আমরা সেটা একটু দেখে ফেলি বা শিখে ফেলি। অলওয়েজ মনে রাখতে হবে এটা অ্যাকচুয়াল আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি ইএম এ কন্ট্রোল করে, কিসে? ইএম, কথা বুঝছি? আমাদের এখানের মধ্যে আমরা যদি বলি, আমরা এখানেও অ্যাকচুয়ালি একটু কমেন্ট করে রাখছি, ফিডোমেটে না দিয়ে আমরা দিচ্ছি, লাইক H1 মানে হচ্ছে 2.5, আবার বলছি 2.5 ইএম, কথা বুঝছি? আর 1 ইএম ইকুয়াল কত সেটা আমরা একটু পরেই বুঝে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, আমরা এটা সাইজটা দিলাম, তার মানে এটা হচ্ছে সাইজ, কিসের সাইজ বলেন তো? মানে H1 এর সাইজ, কথা বুঝছি? Yes, sir. এই সাইজটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটু বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কমপ্লেক্স হয়ে যাবেন। কন্ট্রোল এস আমাদের এই কন্টেন্টের সাথে রাখছি কারণ আপনি যেন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি 2.5 ইএম এটা। এখন 2.5 ইএম মানে কত পিক্সেল, প্রশ্ন হচ্ছে না? হচ্ছে। তার মানে 1 ইএম মানে কত পিক্সেল, 2 ইএম মানে কত পিক্সেল সেটা আমরা একটু দেখে ফেলবো। আমরা এখান থেকে একটু পেস্ট করে নিচ্ছি, ওকে? আমরা জানি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা H1 থাকে, 6টা, রাইট না? কয়টা H? 6টা, রাইট? আমি এটাতে 2 করে দিচ্ছি, এরপরে 3 করছি, এরপরে 4 করছি, এরপরে 5 করছি, অ্যান্ড নেক্সট আমি 6 করছি। কন্ট্রোল এস
অ্যান্ড আমরা দেখব সাইজগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হয়েছে। এখন আমরা এটার যে সাইজিং, অ্যাকচুয়ালি এই সাইজিংটা কিন্তু অনেকের যদি আস্ক করেন যে সে বলতে পারবে না। তার মানে এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কতটুকু স্কিল্ড এই জগৎটাতে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশ ঘটে। আমরা এখানের মধ্যে S2 যেটা সেটা হচ্ছে 2 EM, কত ইয়াম? 2 ইয়াম। আমাদের S3 যেটা সেটা হচ্ছে 1.75, কত? 1.75 ইয়াম। আমরা যদি পরবর্তী যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি H4, সেটা হচ্ছে 1.5 ইয়াম, কত? 1.5 EM, কথা বুঝছি? আমরা H5 এ যদি যাই সেটা হচ্ছে 1.25 ইয়াম, 25 বুঝতে পারছি? আমরা যদি এর পরেরটা যাই সেটা হচ্ছে 1 ইয়াম, কত ইয়াম? 1 ইয়াম। তাহলে অ্যাকচুয়াল আমরা এখন এটাকে ইয়াম থেকে পিক্সেল এখন বাট করে ফেলবো। তাহলে ইয়াম কি আর পিক্সেল কি? আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র কিসে করেছিলাম? পিক্সেলে করেছিলাম, রাইট? বাট বুটস্ট্র্যাপ অলওয়েজ মানে সাইজ করে থাকে ইয়ামের মাধ্যমে, বুঝা গেছে? তাহলে আমরা 1 ইয়াম ইকুয়াল 16 পিক্সেল, কত পিক্সেল? 16 পিক্সেল, কথা বুঝছি? তাহলে 1.25 ইয়াম মানে কত বলেন? 1 ইয়াম মানে আমরা বুঝছি কত বলেন তো? 20 পিক্সেল, কত পিক্সেল? 20 পিক্সেল। আমরা যদি এরপরে যাই, কত পিক্সেল? 24 পিক্সেল, মাশাআল্লাহ, এই তো গুড। আমরা যদি এরপরে যাই, বলেন 28 কত পিক্সেল? 28 পিক্সেল। আমরা বুঝতেছি নাকি? কমপ্লেক্স হওয়া চলবে না। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে 32 স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ 32 পিক্সেল। এরপরে যদি সেটা কত? 40 পিক্সেল 40 পিক্সেল, গুড জব। 36 40 পিক্সেল ফাটাই ফেলবো, 38 মাথা পুরা ফাটাই ফেলবো। কত পিক্সেল? 38 স্যার। 40 40 পিক্সেল বুঝে কথা বলতে হবে, না বুঝে মানে আন্দাজে বলা যাবে না। আপনি যদি 40 পিক্সেলকে যদি দুই ভাগে ভাগ করেন তাহলে কত হয়? 8। তাহলে 2 পিক্সেলে যদি হয়, সরি 2 ইয়ামে যদি হয় 32, তাহলে 16.5 এ কত? 8 হবে, রাইট? জি কথা বুঝছি কিনা? জি তো হ্যাঁ, তার মানে আমাদের 1 ইয়াম মিন্স হচ্ছে 16 পিক্সেল। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। কারণ এই সাইজিং এর বিষয়টা আপনারা আর ইন ফিউচার কিন্তু বলা হবে না। এখন আমাকে বলুন স্যার এটা যেন কত ইয়াম, স্যার দেখি স্যার, আবার দেখি স্যার। আরে এ সুন্দর বিষয় আমাদের ক্রমান্বয়ে স্যার এটা আসতেছে, দেখেন স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যার। এটা ক্রমান্বয়ে আসতেছে। লাইক হচ্ছে H1 হচ্ছে 2 ইয়াম, এরপর একটা 2 পয়েন্ট, কথা বুঝছি? মানে এটা স্যার, হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে 2 রাখি ইয়াম। স্যার। আপনি রাখেন না, যেটা দিয়ে রাখেন। এরপরটা হচ্ছে 1 পয়েন্ট মানে 25 করে কমছে, দেখেন প্রথমে 5 কমেছে, এরপরে 25 25 25 করে ফাইনালি 1 ইয়ামে এসেছে। ওকে স্যার জি, পয়েন্টের পরে যে যে সংখ্যাটা না, এটা দিয়ে কত পিক্সেল বুঝবেন? এটা হচ্ছে পয়েন্ট, মানে এটাকে মানে 4 ভাগের 1 ভাগ। 25 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 100 টাকার আপনি যদি 4 ভাগ করেন কত হয়? 25। আচ্ছা 4 ভাগ 25। আর যদি 50 ভাগ 50 করেন তাহলে সেটা কত? অর্ধেক না? অর্ধেক। আর যদি 1/3 করেন তাহলে সেটা আসবে, রাইট? আর পুরোটা করলে পুরাই আচ্ছা ডাবল। বুঝছি। ঠিক আছে, আচ্ছা স্যার হ্যাঁ। আমরা যে যে ওই তার হাইট দেই, ওর যে আমরা 100% দিচ্ছি, 100% আসলে ওই কত পিক্সেল হয় এখানে স্যার? অ্যাকচুয়ালি পিক্সেল, এখানের মধ্যে পিক্সেলের হিসাব হয় না। দেখেন একটু, আর সরি পার্সেন্টেজের হিসাব খুব কম হয়। দেখেন আমরা একটু পরে দেখবো। আমরা এখানের মধ্যে একটু ক্লাস শিখি, মানে বুটস্ট্র্যাপের ক্লাস আমরা দেখব। কি দেখব? বুটস্ট্র্যাপের ক্লাস। আমরা এখানে সিম্পল একটা প্যারাগ্রাফ নিচ্ছি, সিম্পল প্যারাগ্রাফ। আমরা সিম্পল কন্ট্রোল এস দিয়ে সেভ করছি অ্যান্ড রিফ্রেশ। দিস ইজ দ্য প্যারাগ্রাফ হিয়ার। এই প্যারাগ্রাফ অ্যান্ড এই প্যারাগ্রাফ বোথ অফ সিমিলার, রাইট? বাট অ্যাকচুয়াল বুটস্ট্র্যাপের একটা সিম্পল ক্লাস আছে। বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করার জন্য একদম ফার্স্ট বিসমিল্লাহ পরে আমরা ক্লাস শুরু করছি, করবো তো ইনশাআল্লাহ। বুটস্ট্র্যাপের ফার্স্ট ক্লাস আমরা ব্যবহার করব সিম্পল টাইপ ক্লাস। এটা আমাদের থেকে ক্লাস দিব না, মানে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস। সো এখানের মধ্যে পি ট্যাগ বা প্যারাগ্রাফের জন্য অলওয়েজ একটা ক্লাস ব্যবহার করা যায় বা করা হয়, যেটা হচ্ছে লিড নামে। কি নামে? লিড, ঠিক আছে? কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। চেঞ্জ হয়েছে না? দেখেন এই প্যারাগ্রাফটা আর এই প্যারাগ্রাফটা চেঞ্জ আছে, কথা বলে না, চেঞ্জ আছে না? এই যে দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপটা এই কারণেই মজা করে শিখবো। আমরা যদি এটাকে ফন্ট সাইজ দিতে দিতাম, ফন্ট সাইজ দিতে দিতে আমরা অ্যাকচুয়ালি অ্যাডজেক্ট সাইজটা নাও পাইতে পারতাম।
রাইট? বাট এটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে কিন্তু শুধুমাত্র লিড নামে একটা ক্লাস ব্যবহার করলে কিন্তু আমাদের সেটা হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু এই ক্লাসের কোনো সিএসএস এখানে দিয়েছি? নো। এটা অটোমেটিক্যালি আমাদের কোথায় থেকে পাচ্ছে? এই যে এখান থেকে বুটস্ট্র্যাপের একটা সিএসএস আছে যেটা হচ্ছে bootstrap.minified.js। আমরা যদি এখান থেকে এটাকে সিম্পল একটু কপি করি, আমরা যদি এটাকে সিম্পল গুগলে একটু সার্চ করি, তাহলে আপনি দেখে ফেলবেন এটা কোথায় থেকে আসতেছে। এই যে এখানে কিন্তু সব সিএসএস ধরা আছে, দেখা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছি? তার মানে এগুলো এখানে ধরা আছে, দ্যাটস ওয়াই আমাদের সেই সিএসএস গুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। আমার এখানে আর সিএসএস লিখতে হচ্ছে না, শুধুমাত্র ক্লাসের নেমটা আমাকে কল করে দিলেই হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এখানের মধ্যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি যদি এখানের মধ্যে ওই লিডটাকে যদি খুঁজতেন, তাহলে কিন্তু আপনি সেই লিডটাকে পেয়ে যেতেন এবং লিডে কোন কোন সিএসএস বা কোন স্টাইল করা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যেতেন। ওকে, এবার আমরা আরেকটা অ্যাডভান্সে যাই। লাইক হচ্ছে আমরা একটা H1 নিচ্ছি। কি নিচ্ছি? সিম্পল একটা H1 নিচ্ছি, সিম্পল H1। H1 এর ভিতরে আমি কিছু একটা লিখছি। কি লিখতে পারি? সিম্পল আমি লিখতে পারি, আমি লরেম লিখছি, নো প্রবলেম, বাট আমি একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? অল্প একটু কমিয়ে দিলাম, লরেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড বি রিফ্রেশ, অ্যান্ড হিয়ার ইজ H1, রাইট? বাট অ্যাকচুয়াল আমার এখানের মধ্যে ডিসপ্লে নামে একটা বিষয় আছে, একটা ক্লাস আছে। কি নামে? ডিসপ্লে। সিম্পল ক্লাস অ্যান্ড স্ট্রাইপ ডিসপ্লে। কি? ডিসপ্লে, রাইট? ডিসপ্লে, এবং অবশ্যই আপনাকে হাইফেন দিয়ে 1 দিতে হবে। দিস ইজ দ্য ক্লাস নেম, কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ। মজা না, মজা না? কথা বুঝছি? বড় হয়ে গেছে, রাইট? এখন আপনি ঠিক সিমিলার ওয়েতে এটাকে কিন্তু কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। এখন এটাকে আপনি কতটুকু পর্যন্ত পারবেন? প্রশ্ন হয়। এটাকে সর্বোচ্চ আপনি ডিসপ্লে 1 অ্যান্ড এই ঘটনা কি? আজকে 4 পর্যন্ত স্যার। ডিসপ্লে 4 পর্যন্ত ব্যবহার হবে। কথা বুঝছি? আমরা রিফ্রেশ করব, তার মানে এটা ক্রমান্বয়ে বড় থেকে ছোট হতে হতে এখানে চলে আসবে। আই থিঙ্ক আমাদের একটু কন্টেন্টটা চেঞ্জ করে দেওয়ার দরকার আছে। আমি এখানে একটু কন্টেন্ট চেঞ্জ করে দিচ্ছি, আমি একটু কমায় দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তা আমরা দেখে ফেলি যে ডিসপ্লেটা ক্রমান্বয়ে বড় থেকে ছোট হচ্ছে। তার মানে আমাদের যখনই এই ধরনের কোনো সাইজের কন্টেন্টের প্রয়োজন হবে, আমরা সিম্পল ডিসপ্লে 2 ব্যবহার করব, ক্লাস ডিসপ্লে 3 অ্যান্ড ডিসপ্লে 4। এখন বুদ্ধি করে কেউ যদি স্যার এখানে, স্যার আমার মন চাইছে এখানে আমি দিব ডিসপ্লে 5, কি দিব? ডিসপ্লে 5। তাহলে স্যার এখানে দেখি আপনি তো দিচ্ছেন 4 পর্যন্ত, আমি 5 দিব, হ্যাঁ? তাহলে কি হয় একটু দেখে নিই, রিফ্রেশ, সিম্পল H1। তার মানে আমাদের এখানে ডিসপ্লে 5টা অ্যাকচুয়ালি কাজ হয় না। বুঝতে পারছি? দ্যাটস অল। এটাকে আমরা এইভাবে করছি, বুঝতে হবে। এরপরে যেমন আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখি আমাদের কোর্স, মানে কুইজ যেটাকে বলে, কোটেশন বা হচ্ছে এটাকে আমি যদি বলি লাইক হচ্ছে ধরুন আপনার একটা উক্তি আছে। কি আছে? আপনার একটা উক্তি লাইক স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, এটা আমাদের ফ্রিডম আইটির উক্তি, ঠিক আছে? সো নিজেকে দক্ষ করাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনের জন্য একটা সংগ্রাম। সো আমরা অ্যাকচুয়াল এখানে একটা উক্তি দিতে পারি, লাইক আমি একটা এটার জন্য অ্যাকচুয়ালি আমরা একটা প্রথমে কি করতে পারি, এটার জন্য আমাদের একটা ট্যাগ আছে, আমি ভুলে গেছি, ব্লক কুইজ, ব্লক কুইজ, ইয়াস। এটার ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটু কাজ করবো। সো সিম্পল ব্লক কুইজ আমরা নিলাম, এটার ভিতরে আমরা হচ্ছে সিম্পল একটা ক্লাস ব্যবহার করব। এই ব্লক কুইজ নামে অ্যাকচুয়ালি ক্লাসটার নামই হচ্ছে ব্লক কুইজ, সিম্পল ক্লাস অ্যান্ড এটার ভিতরে আমরা সেটা দিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয় এটা আমার এখন দেওয়া উচিত হবে না, আমরা একটু চেঞ্জগুলো দেখিয়ে নেব। আমরা এখানের মধ্যে সিম্পল একটা পি ট্যাগ নিচ্ছি, লাইক হচ্ছে আপনার উক্তিটা হচ্ছে হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, এটা লাইক হচ্ছে আপনার একটা উক্তি। এই উক্তিটা কে করেছে? আমরা যদি সেরকম কিছু করতে চাই, আমরা যদি সেরকম কিছু চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখানে একটা সিম্পল একটা ফুটার নিতে হবে। আমরা কিন্তু এই ধরনের ওয়েবসাইট দেখে থাকি, বেসিক্যালি আমি সেই জন্যই দেখাচ্ছি। লাইক হচ্ছে আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে কুইটস বাই
আমরা এখানে লিখছি কুইট বাই, আমরা এখানে নাম দিতে পারি, কি দেওয়া যায়, লাইক ফ্রিডম আইটি, ফ্রিডম, আমি সিম্পল আইটি দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা স্লোগান দিতে পারি, নো প্রবলেম। অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা যদি আউটপুটটা একটু দেখি, রিফ্রেশ, আমাদের এখানে কিন্তু সিম্পল এই কথাটা আসছে না? আচ্ছা, আমি একটু নিচের দিকে একটু কাজ করে নিই, এখানে কিছু সময় আমরা ব্রেক রেখে দিই, সিম্পল বিআর, ওকে, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের নিচের দিকে যাচ্ছে না। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, কথা দেখা যাচ্ছে। আমি এটাকে অ্যাকচুয়ালি স্পেসিফিক ডিজাইন ফরম্যাটিংয়ে চাই। সেই ডিজাইন ফরম্যাটিং দেখেন আমাদের বুটস্ট্র্যাপের জাস্ট একটা ব্ল্যাক কুইটস এবং ব্লক কুইটস, এইটাকে আমরা সিম্পল ব্যবহার করব। কন্ট্রোল এস, একটু দেখে নেই আমাদের একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, কথা বলে না আমাদের, জি স্যার। চেঞ্জ হয়েছে না, দেখছি তো নাকি? জি স্যার। এরপরে যেমন আমাদের এই যে ফুটারে যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার মতোই হয়েছে, তার মানে আমি এটা একটু চেঞ্জ করব, স্টাইলটা চেঞ্জ করব। সিম্পল একটা স্টাইল আছে আমাদের এই ফুটারের মধ্যে, অ্যাকচুয়ালি আমাদের একটা সিম্পল একটা ক্লাস ব্যবহার করতে হবে, কিসের মধ্যে, ফুটারের মধ্যে। সো সিম্পল ক্লাস ফুটারের মধ্যে স্যার, ফুটার। ফুটারের মধ্যে আমাদের এখানে ব্ল্যাক আউট অ্যান্ড ফুটার, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। অ্যান্ড এখন দেখেন আমরা রিফ্রেশ করছি, চেঞ্জ, বুঝতে পারছি? জি স্যার। স্যার লেখকের নামটা জি, একটু ডিফারেন্ট হয়ে যায়, বুঝা গেছে? তার মানে আমাদের এই কাজগুলো অনেক সময় আমরা সিএসএস করতে 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 জান বাইরে হয়ে যায়, ঠিক কি না? বাট আমরা এই যে শুধুমাত্র একটু ব্লকার্স, এই যে ক্লাসগুলো, দুইটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায়। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি, ইনশাআল্লাহ, রাইট? কালার কি করব আমরা এখানে? কালার তো এটা ডিফল্ট, এই যে ব্লকার্সের জন্য ডিফল্ট কাটার, এটা কোটেশনের জন্য, বিভিন্ন কুইজের জন্য এটাই কালার হয়। আপনি ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, ঠিক আছে? দেখি যে আমরা করছি এরকম একটা সাইট স্যার, এরকম একটা করতে গিয়ে হ্যাঁ, আমরা তো নিজেরাই কাস্টম করলাম ওটা। করেন, আপনি কাস্টম করেন, আপনি বুটস্ট্র্যাপ করলে আর কাস্টমের দরকার না, আপনি এইভাবে করবেন, ঠিক আছে? একটু ক্লাস মনে রাখতে হবে, এটাই হচ্ছে বিষয়। আমরা এতটুকু বিষয় ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। জি, স্যার বুটস্ট্র্যাপ ক্লাস চার্ট পাওয়া যায় না? চার্ট হ্যাঁ হ্যাঁ, চার্ট আকারে পাওয়া যাবে না স্যার? কিসের আকারে? ক্লাসগুলোর নাম মনে থাকে না, চার্ট আকারে, লিস্ট আকারে। লিস্ট আকারে তো আছে, আপনি ক্লাসগুলোর যে নাম। আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো হচ্ছে নোট করতে হবে তো স্যার। আজকেও তো আমি দেখা গেছে মিনিমাম হলেও তো 50টা প্লাস ক্লাস দেখাবো, আপনি একদিনে কয়টা ক্লাস মনে রাখবেন? কথা বুঝেন তো? আপনি সার্ট তো লাভ নাই যদি আপনি কাজ না করেন। লাইক এখানে দেখেন 1, পরবর্তী দেখেন এখানে 4, 5, 6, 7, অলরেডি 7টা কিন্তু হয়ে গেছে, বুঝে গেছে? জি স্যার। তো সামনের দিকে আগান না, ধৈর্য ধরেন। হ্যাঁ, এরপর স্যার আমরা যে ক্লাসগুলো ধরতেছি বুটস্ট্র্যাপের, এই ক্লাসগুলো নিয়েই কি আবার আমরা সিএসএস এর যে স্টাইল করা যাবে নাকি না? না, সেটা দিয়ে আবার করা যাবে, ঠিক আছে, সেটা দিয়ে করা যাবে, তবে সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্টটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রায়োরিটির বিষয়, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ওকে, বুঝছি কি না? জি স্যার। জি ইয়েস স্যার। লাইক আমরা অনেক সময় দেখি না, লাইক হচ্ছে আমাদের গুগলে বলা থাকে, লাইক হচ্ছে কন্ট্রোল এস সেভ, ঠিক আছে? লাইক হচ্ছে কেউ যদি বলা হয় টু সেভ সামথিং, লাইক হচ্ছে বলা যায় যে কি ইউ উইল হ্যাভ টু প্রেস, লাইক হচ্ছে আপনি যদি কোনো কিছু সেভ করতে চান তাহলে আপনাকে এই কিগুলো ফেস করতে হবে, লাইক কন্ট্রোল প্লাস অ্যাশ, এরকম বলা থাকে না? সো এই যে কিছু বিষয় আছে, লাইক আমি এখানে আমাদের একটা পি ট্যাগ নিচ্ছি আপনার দেখানোর সুবিধার্থে বা বোঝার জন্য। আমি এখানে সিম্পল লাইক লিখছি টু সেভ সামথিং, লাইক হচ্ছে টু সেভ সামথিং কি বলা যায়, লাইক হচ্ছে ইউএল সিম্পল হ্যাভ টু প্রেস, কি এরকম কিছু দিয়ে, হ্যাঁ, হ্যাভ টু প্রেস, লাইক হচ্ছে কন্ট্রোল, তো কন্ট্রোল হচ্ছে CTRL, রাইট, কন্ট্রোল প্লাস কি থাকে এস, ইয়েস অর নো? এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানের মধ্যে টু সেভ সামথিং ইউ উইল হ্যাভ টু প্রেস কন্ট্রোল প্লাস অ্যাশ, তাহলে স্যার এটা তো পি ট্যাগ হয়ে গেল।
অনেক সময় আমরা দেখি এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি একটু মার্ক আপ করা থাকে। তার মানে আপনি এটার জন্য অনেক সময় কি করতে হবে, যদি এক্সট্রা কোনো মার্ক করতে আমরা এখানে মধ্যে একটা স্প্যান ট্যাগ নিতে হবে, স্প্যান ট্যাগের ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে এবং সেই স্প্যান আমরা সিএসএস ব্যবহার করতে হবে, হবে না? সেরকমই তো স্যার। নাকি? আমরা যদি এটাকে Yes, sir. শুধুমাত্র আমাদের একটা ট্যাগ আছে, মানে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে গেলে আমাদের এই বিষয়টা লাগে, যেটা অ্যাকচুয়ালি আমরা যদি করতে চাই সেটা হচ্ছে কেবিডি। কি কেবিডি? এই কন্ট্রোল এসটাকে আমরা সিম্পল কাট করে এই কেবিডি এর ভিতরে যদি পেস্ট করি, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি অ্যান্ড বুম করে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা চেঞ্জটা দেখে ফেলবো। পারফেক্ট। তার মানে Perfect. এখন মনে হচ্ছে যে এটা একটা বাটন, অ্যাকচুয়ালি এটা কিন্তু বাটন না, এটা ওই কেবিডি। অ্যাকচুয়ালি এই ট্যাগের আন্ডারে যদি আপনি এটা দেন তাহলে হচ্ছে এটা কন্টেন্টটা অ্যাকচুয়ালি এক্সট্রা করে ডিজাইন হয়ে যাবে। পারফেক্ট। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, পারা যাবে? ইনশাআল্লাহ হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের অনেক সময় আরেকটা কথা বলি, লাইক হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ নিয়েছেন, লাইক এখানে একটা প্যারাগ্রাফ, আপনি এখানে চাইলে একটা স্পেসের পর আর কি স্পেস দিতে পারবেন? লাইক আপনি একটা স্পেস, দুইটি স্পেস, হোয়াইট স্পেস কি ব্যবহার করবে বা কাউন্ট করবে? লাইক আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, যে প্যারাগ্রাফের মধ্যে আমি লরেম লিখছি, লরেম, লাইক এখানের মধ্যে আমি দিচ্ছি বোম, কি দিলাম? সিম্পল বোম। ওকে, আমি এখানের মধ্যে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমি একটু দেখিয়ে নিচ্ছি সিম্পল বুম এখানে, রাইট? এখন এই বুমের মধ্যে যদি আমি একটা স্পেস চাই, তাহলে আমি এখানে এই এম এর মধ্যে একটা স্পেস দিলাম, কন্ট্রোল এস। আমাদের এখানে কয়টা স্পেস পাবে খেয়াল করেন তো, একটা একটা একটু খেয়াল করেন কয়টা স্পেস পেয়েছে, একটা স্পেস, ঠিক? একটা এখন আমি যদি এখানে চাই যে 2 3 4 5, কন্ট্রোল এস, আমাদের এখানে কয়টা পাওয়ার কথা আছে? পাঁচটা আমি যদি রিফ্রেশ করি আসবে না। এন্ড এনবিএসপি ইউজ করতে হয় মনে হয়। তাহলে এন্ড আমাদের এস এখানে আমাদের এখানে কয়টা পাইছে? একটাই, পাঁচটা কিন্তু পায় নাই। এইটার জন্য আমাদের সিম্পল একটা ট্যাগ আছে। কি ট্যাগ আছে? আমরা যদি এখানে দেখি সেটা নাম হচ্ছে প্রি। কি ট্যাগ? প্রি ট্যাগ। এই প্রি ট্যাগের ভিতরে লাইক আমি যদি এখানে লিখছি ফ্রিডম, সিম্পল আমি ফ্রিডম লিখলাম অ্যান্ড কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড সিম্পল ফ্রিডম হিয়ার, ঠিক আছে? বাট আমি যদি সেরকমভাবে চেঞ্জ চাই, লাইক অ্যাপের পরে একটা, আর এর পরে দুইটা, ইয়ের পরে তিনটা, হ্যাঁ এর পরে চারটা, এটার পরে ডি এর পরে 1 2 3 4 5টা, এটার পরে 6টা, ঠিক আছে? কন্ট্রোল এস যদি সেভ করি, তাহলে আমরা রিফ্রেশটা করে নেব। আচ্ছা, পারফেক্ট। তার মানে আমরা যখন কখনো হোয়াইট স্পেস ব্যবহার করতে চাইবো কোনো একটা জায়গার মধ্যে, তাহলে তখনই আমরা হচ্ছে এখানে প্রি নামে যে ট্যাগটা আছে অবশ্যই সেটা আমরা ব্যবহার করে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। স্যার। পুরো ক্লিয়ার, সমস্যা নাই। আবার একটু স্যার আবার একটু দেখেন, একটু রিপ্লে। আচ্ছা, এই বিষয়গুলো ধরেন আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আমরা তো ক্লাস শুরু করেছি এটাতে। নেটের সমস্যা করে স্যার। এইসব সমস্যা প্রতিদিন বলা যাবে না মিস্টার ইমরান সাহেব, প্রতিদিন একটাই কথা বলেন, আমি এই কি সমস্যাগুলোর করবো স্যার? সমাধান আমি যেন এটা হয় করতে সেরকম পারি। কথা বলেন। দোয়া স্যার, করেন স্যার। এটা যদি আমরা পি ট্যাগের ভিতরে করতে চাই, সেই ক্ষেত্রে লরেম স্প্যানের ভিতরে করতে চাই, সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে এটাকে free নিতে হবে? কাট করেন, কাট করে দেন। আমি এই যে বুমের জায়গায় এটাকে রাখতে চাই, কথা বুঝছি? কিসের জায়গায়? বুমের জায়গায় এটাকে রেখে দিচ্ছেন। কুল, কন্ট্রোল এস, রিফ্রেশ, এই যে ও আচ্ছা আচ্ছা, জি স্যার। কথা বুঝছি? মানে আপনি যেখানে রাখতে চান সেখানের মধ্যে সে চলে যাবে। ওকে, আচ্ছা। এর পরবর্তী আমাদের অ্যাকচুয়ালি এবার কন্টেন্টের কিছু খেলায় আসি। কন্টেন্টের খেলা খেলবো? কত ক্লাস আপনি শিখবেন দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে। স্যার ওই জি। মানে ওই লেখার পরে তো ওটা একটা অলরেডি একটা ব্রেক নিয়ে নিছে, এই ব্রেকটা না দিলে। এই প্রি ট্যাগের মধ্যে ডিফল্ট ব্রেক নেয়, আচ্ছা ঠিক আছে? কি নিবে? ডিফল্ট ব্রেক নিয়ে নিবে, কথা বুঝছি? যদি কারণ ব্রেক দিতে না চাই সেক্ষেত্রে স্যার? ধরেন এটা অ্যাকচুয়ালি একটা ব্লক লেভেল এলিমেন্ট। কি লেভেল? ব্লক লেভেল Block। এলিমেন্ট। সে পুরো রাস্তায় তার, সে বলতেছে আমার এখানে আর কাউকে জায়গা দিব না। আচ্ছা আর ব্লক লেভেল এলিমেন্টগুলোকে যদি আপনি পাশাপাশি করতে চান, তাহলে এটার জন্য স্পেসিফিক একটা উইড দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তখন ওই অতটুকু উইড সে দিবে, তারপরে তাকে সে রিলিজ করে দিবে। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। একটু নিয়ে আসেন দেখি স্যার, একটু দেখি আমরা এক লাইনে। আমরা সিম্পল এখানে স্টাইল করতে হবে, সিম্পল স্টাইল উইড লাইক হচ্ছে টোটালি 300 পিক্সেল। আমরা একটা দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এটার উইডটা আরও বেশি, আমরা এটা দিচ্ছি 500, রিফ্রেশ। আচ্ছা, এটা নিচ্ছেন এখানে। স্যার আপনি মনে হয় সেমিকোলন ইউজ করেন।
মানে নো সেন্স। সে ব্লক লেভেল এলিমেন্ট থেকে নিচ্ছে না। স্যার এটার সাথে কি আবার ফ্লোট দিতে হবে নাকি? এটা উইল সেট আপ করলে হয়ে যাওয়ার কথা ছিল। ওকে, তবে এখানে যে স্যার। বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে এটা কিন্তু কন্টেন্টটা পুরোপুরি ডানে চলে যাচ্ছে। কথা বুঝছি? তাহলে এই কন্টেন্টটা কিন্তু এটা নিচে আর আসতেছে না। কথা জি বুঝছি? স্যার। এটা একটা প্রবলেম আছে। সেটা যখন এটা যেহেতু একটা ব্লক এলিমেন্ট, দ্যাটস ওয়াই এটাকে ওইভাবে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, কথা জি বুঝছি? স্যার। জি স্যার। দ্যাটস ইট অ্যান্ড রিফ্রেশ। ওকে, সেই পরবর্তী আমরা ধরুন কন্টেন্টকে বিভিন্ন অ্যালাইন করব। এবার কন্টেন্ট অ্যালাইন, ঠিক আছে? সো কন্টেন্ট অ্যালাইনের জন্য আমরা সিম্পল এখানের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট আছে। লাইক আছে আমি পি ট্যাগ নিচ্ছি, সিম্পল পি অ্যান্ড লরেন। ওকে, সিম্পল আমি নরেন নিচ্ছি। এখানের মধ্যে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সিম্পল ক্লাস। আমি ক্লাস ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে আমাদের বেসিক একটু দেখে নেই। আমাদের যে পি ট্যাগটা, এটা লাস্টেরটা, এটা কোথায় আছে? সো আমি এটাকে কেটে দিতে পারি, কারণ এটার এই মুহূর্তে দরকার নেই অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়াল এটা দেখানোর জন্য এটা দিয়েছি। অ্যান্ড রিফ্রেশ। তাহলে আমাদের এটা কিন্তু একদম লেফট অ্যালাইন, রাইট? অটোমেটিক্যালি ডিফল্ট লেফট। আমি যেটা রাইটে চাই, রাইট পাশে নিতে চাই, তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে টেক্সট রাইট। কী ব্যবহার করতে হবে? টেক্সট রাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করবে অ্যান্ড রিফ্রেশ করে দেখবো যেটা ডান পাশ থেকে শুরু হয়েছে। দেখেন, ডান পাশ। বুঝতে পারছি? আমরা যদি এর পূর্বে যখন সিএসএস করেছি তখন আমরা স্টাইল শিটে গিয়ে কী করতে হয়েছে? ওই পি ট্যাগকে কল করতে হয়েছে, সেটাকে আমরা দিয়ে কিভাবে, লাইক হচ্ছে পি ট্যাগ টেক্সট বা হচ্ছে টেক্সট অ্যালাইন অ্যান্ড আমরা রাইট দিয়েছি, রাইট? এভাবে করতে হয়েছে। আপনি দেখেন কতগুলো লিখে থেকে আপনি একটা ক্লাস ব্যবহার করার মাধ্যমে বেঁচে গেলেন, রাইট? এবার এটাকে আমি সিম্পল কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আমি পেস্ট করছি, পেস্ট। আমি আরও কিছু ক্লাস ব্যবহার করছি, টেক্সট রাইট দিলাম। আমি আর একটা দিতে পারি, লাইক হচ্ছে কি দেওয়া যায়, লাইক হচ্ছে টেক্সট জাস্টিফাই। কি দেওয়া যায়? সিম্পল আমি জাস্টিফাই দিচ্ছি। দিব তো নাকি? একটু কথা বলতে হবে তো। জি স্যার। জি কন্ট্রোল এস জাস্টিফাই মানেটা কি? এটা উভয় পাশ থেকে সে আপনাকে মেল করে দেখাবে। আমি একটু জাস্টিফাই করলাম, সো জাস্টিফাই একটু দেখে নিচ্ছি। জাস্টিফাই স্পেলিং মিস্টেক আছে। হয়েছে 3 নাম্বার প্যারা, 3 নাম্বার প্যারা। আমি কয় নাম্বার করেছি? হ্যাঁ, 3 নাম্বারটা আমি একটু বলতেছি, 2 নাম্বারটাতে আমি খুঁজতেছি। ঠিক আছে, দেখেন আমি 2 নাম্বারে খুঁজতেছি, 3 নাম্বারে কিন্তু জাস্টিফাই হয়েছে, 2 মাথা থেকে কিন্তু সে অ্যাকুরেট হয়ে আসছে, রাইট? এবার যখন আমি এই যে এটার বোল্ড করতে চাই, কন্টেন্টগুলোকে বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমি 2 নাম্বারে এবার দিচ্ছি। লাইক হচ্ছে এটার উইথ বোল্ড দিতে পারি আমরা। লাইক হচ্ছে আমরা দিতে পারি, কি দেওয়া যায়? এটাকে অ্যাকচুয়ালি টেক্সট দেওয়া যাবে না, এটাকে বলতে হবে ফন্ট। ঠিক আছে, ফন্ট উইথ, বোঝা যায়? একটু বলতে হবে, কেমন? ফন্ট উইথ আমরা দিচ্ছি সিম্পল বোল্ড। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো, আমরা 2 নাম্বারটাকে দেখে ফেলবো। 2 নাম্বারটা অ্যাকচুয়াল হচ্ছে এখানে লেফট আসছে, বাট এটা অ্যাকচুয়ালি হয় নাই। আচ্ছা, আই এখানের মধ্যে স্পেলিং মিস্টেক আছে, এটা ডি হবে, নট জি। হ্যাঁ, ওই স্যার ডাব্লিউ আই ডি টিএইচ না ই আসছে একটা। ডব্লিউ জি স্যার। জি স্যার। ফন্ট উইথ, ডব্লিউ ই আই জি এস টি, কি ডব্লিউ ই আই জি এস টি হবে।
ওকে, ফন্ট উইথ, ওকে, অ্যান্ড রিফ্রেশ, পারফেক্ট। আমাদের কন্টেন্টটাকে বোল্ড করার জন্য সিম্পল আমাদের এই ক্লাসটা ব্যবহার করতে হয়েছে। দেখুন, মানে বিভিন্ন ধরনের কন্টেন্টকে অ্যাকচুয়ালি বিভিন্ন সময় আপনি স্টাইলের জন্য এই ক্লাসগুলো ব্যবহার করলেই হয়ে যাবে। নেক্সট স্যার এখানে কি স্যার এখানে কি তাহলে স্যার ভাষাটি সেম? হ্যাঁ হ্যাঁ, মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার করতাম, তাহলে এখানে টেক্সট সেন্টার দিলে হয়ে যাবে। ইয়াস ইয়াস, টেক্সট হ্যাঁ রাইট, হ্যাঁ, টেক্সট লেফট, জি জি জি, এই তো বুঝে গেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ভাষাটা সেম। হ্যাঁ, এখন এখানে মনে ধরেন আমি এখানে আরেকটা করতে পারি, এটা বোল্ড করলাম, তো আমি এখানে আরেকটা করতে পারি, লাইক হচ্ছে উইথ, এখানে লাইক টেক্সট সেন্টার হচ্ছে দিলে সেন্টার চলে যাবে। আমি দিতে পারি লাইক হচ্ছে ফন্ট, আরেকটা দিচ্ছি লাইক হচ্ছে ফন্ট উইথ, লাইট হচ্ছে কি দেওয়া যায়, এটা কি জানা আছে, লাইট, কন্ট্রোল এস। আমরা একটু দেখব, এই যে এটা কই আমাদের লাইট হয় নাই, এটা কয় নাম্বার? স্যার স্পেলিং মিস্টেক আমাদের উইথ স্পেলিংটা মিস্টেক হয়েছে, এন্ড রিফ্রেশ, এন্ড আমাদের স্যার এখনো মিস্টেক আছে মনে হয়। WEIGHT, এইচ আছে স্যার, এইচ আছে লাস্টে এইচ, আচ্ছা, এইচ, জিএইচ এইচ। ওকে, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। এই যে এটা একটু লাইট, মানে বিষয়টা হচ্ছে অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইটের উপরে লাইটটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। এরপর যেমন আমি এখানে ব্যবহার করতে পারি টেক্সট সেন্টার, কে যেন বলছিলাম, সিম্পল সেন্টার, কন্ট্রোল এস, অ্যান্ড এটা কিন্তু পুরো সেন্টার পজিশন, দেখেন ফুললি সেন্টার অ্যালাইন, ওকে। অ্যান্ড এরপর আমরা আরও কিছু আছে, লাইক এটাকে আমি কপি করছি, আর কি আছে, লাইক আমি এখানে দিতে পারি টেক্সট প্যাডিং আছে স্যার, প্যাডিং। না, আমরা শুধু টেক্সটগুলোরে চেঞ্জ করছি, মানে টেক্সটে বিভিন্ন ফরম্যাটিং চেঞ্জ করছি। লাইক আমি এখানে আমাদের আপার কেস ক্যাপিটাল লেটার করতে চাই, সো সিম্পল টেক্সট আপার কেস, ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, হয়ে গেছে না, সব ক্যাপিটাল লেটার, খেয়াল করেন সব ক্যাপিটাল লেটার, রাইট। আমরা এর আগে কি করতে হয়েছে সেটা ভুলে যাই এখন, কেমন? আমরা এখন যেটা করছি সেটা একটু মনে করতে হবে, কারণ এটা একটু মনে রাখতে হবে। আপনি মনে রাখলে আপনি ডেভেলপার হবেন, আদারওয়াইজ ন। এখানেও যেমন আমরা করতে পারি ইতালিক, কি করতে পারি, ইতালিক, কন্ট্রোল এস, সেগুলো একটু ব্যাকা টাকা হয়ে যাবে, খেয়াল করি, এই যে ব্যাকা টাকা হচ্ছে, কই কোনটা হচ্ছে ব্যাকা টাকা, আমি কোনটাতে দিচ্ছি, লাস্টেরটাতে, সরি এটা টেক্সট ইতালিক হবে, এটা ফন্ট ইতালিক হবে, কি হবে একটু মনে রাখতে হবে, কেমন, কোনটাতে টেক্সট কোনটাতে ফন্ট একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা আছে। অ্যান্ড একটু দেখেন এটা একটু ইতালিক হয়েছে, এটা একটু চেঞ্জ হয়ে গেছে না, এটা দেখেন আর এটা দেখেন ইতালিক, রাইট না? লাইক আমরা এখানে আমাদের আরেকটা ব্যবহার করতে পারি, এই ক্লাসগুলো একটু মনে রাখতে হবে। আপনার কাছে মনে হতে পারে স্যার এগুলো কেন, এর দরকার আছে নাকি, এগুলোর দরকার না স্যার আমি হলে যদি এরিয়াল প্লাগ দিতে চাই, এরপরে দেখেন আমরা এখানে দিতে পারি সিম্পল টেক্সট। আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে কি জানো, লাইক হচ্ছে নরূপ, ঠিক আছে, নরূপ বানানোটাই তো আমরা রিফ্রেশ করছি, এই যে দেখেন এটা কিন্তু শেষ হবে না, নরূপ মানে সে এক সেন্টেন্সে বা এক লাইন পুরোটা জুড়ে আসবে, আমাদের কিন্তু স্কলার চলে আসছে, এটা অ্যাকচুয়ালি নরূপের সিস্টেম, কথা বলছি। আমাদের অনেক সময় দেখা যায় যে এইভাবে স্কলার নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আপনি একটা ডিপের ভিতরে ধরেন এটাকে আপনি যদি এইভাবে করেন, সিম্পল একটা ডিপ থাকবে, কি থাকবে, একটা ডিপ থাকবে, এটা দেখাই দিচ্ছি, হ্যাঁ, লাইক এই ডিপের অ্যাকচুয়ালি একটা উইড থাকবে, আমি একটা স্টাইল দিই, সরি আমি এটাকে একটা স্টাইল দিচ্ছি, লাইক হচ্ছে উইড, আমরা দিচ্ছি টোটালি 400 পিক্সেল, আমরা এটাতে এখানে আমাদের দিচ্ছি হাইট ইজ টোটালি 300 পিক্সেল, আমরা একটা হাইট দিলাম 300 পিক্সেল, অ্যান্ড তার সাথে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, লাইক হচ্ছে গ্রে, ওকে। আমাদের এই যে নরূপ যেটা আছে এটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এটার ভিতরে আমরা তাকে পেস্ট করছি, তার মানে আমাদের এই ডিপটা অ্যাকচুয়ালি উইড এতটুকু হাইট এতটুকু ব্যাকগ্রাউন্ড দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। অ্যান্ড আপনি এখন খেয়াল করেন আমাদের এই কন্টেন্টটা কোথায় চলে গেছে, জার্মান, দেখেন এটা কিন্তু একদম পুরোটা জুড়ে চলে গেছে, ঠিক আছে না? তো আমাদের এটাকে আমরা যদি কোনো কন্টেন্টের আন্ডারে যদি তাকে রাখতে চাই তাহলে অ্যাকচুয়াল কী করতে হবে, তার মানে আপনি যখন কোনো ডিপ নেবেন সেই ডিপের আন্ডারে কিন্তু এটাকে রাখতে গেলে এই কন্টেন্টটাকে কিন্তু মানে
এই নরূপ মানে এই বিষয়টাকে আপনাকে ওই ক্লাসটা কিন্তু সেখানে ব্যবহার করে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে একটু বুদ্ধি করে এটাকে যদি আপনি এখানে না দেন, এটা যদি এখানে দেন, তাহলে দেখেন বিষয়টা কি হয়, নাথিং। কন্ট্রোল এস, আমরা যদি রিফ্রেশ করি, নাথিং, কোনো চেঞ্জ কিন্তু না, আমাদের এটা কিন্তু এখানেই আসতেছে, কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। তার মানে আপনি এই যে নরূপের যে কাজটা, এটাকে আপনি ধরেন অনেক সময় ডিবির ভিতরে নেবেন, এখানে নেবেন, সেখানে নেবেন, এটাকে আবার এক্সট্রা করে এলিমেন্ট ধরে কাজ করতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে একটু ডিফারেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে। তো আপনি ধরেন এই নরূপ টরূপ যেটাই বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এই ওয়েতে কাজ যদি করেন, দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ক্রোল বার বা এটা স্ক্রোলার যেটাই বলি, এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এটাকে বলা হয় স্ক্রোল বার। ওকে, লাইক এটা হচ্ছে টপ টু বটম অ্যান্ড লেফট টু রাইট। ওকে, বাট আমি এটাকে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কমেন্টে রাখবো, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে। কথা বলছি, আমি এটাকে এখান থেকে এখান পর্যন্ত করতে পারি। আমি এটাকে একটু কমেন্টে রাখলাম, কারণ এটা আনলে কমপ্লেক্স হয়ে যাবে। কথা বুঝছি, কারণ এটা যখন স্ক্রোলে চলে আসবে, এটাতে দেখানোর জন্য দেখানো হয়েছে, কারণ এটা নাই, কারণ এটা কমেন্টে আছে, বুঝছি। অ্যান্ড এর পরবর্তী যেমন আমাদের এখানে আমরা যদি ধরতে চাই, লাইক হচ্ছে বিভিন্ন ডিজাইন কনসেপ্টের জন্য, লাইক আমরা এখানের মধ্যে ডিসক্রিপশন লিস্ট ওই ধরনের কিছু যদি করতে যাই, তো আমরা একটু করে ফেলি, করবো তো নাকি? একটু কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। লাইক হচ্ছে আমি ডিএল করলাম, ডিএল মিন্স ডিসক্রিপশন লিস্ট। এই ডিসক্রিপশন লিস্টের ভিতর লাইক হচ্ছে একটা ডিটি নিব, ডিসক্রিপশন মিন্স ডিসক্রিপশন টাইটেল। ওকে, লাইক ডিসক্রিপশন টাইটেল আমি ধরতেছি লাইক ওয়েব ডিজাইন, লাইক ওয়েব ডিজাইন হচ্ছে ডিসক্রিপশন টাইটেল। অ্যান্ড এখানের মধ্যে ধরেন আমি এখানের মধ্যে একটা ডিসক্রিপশন ডিটেলস থাকবে, সো ডিসক্রিপশন ডিটেলস মানে ডিডি। ওকে, ডিসক্রিপশন ডিটেলস লাইক হচ্ছে আমি দিতে পারি ফুল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটসেট্রা এটসেট্রা। বাট এখানের মধ্যে আমি একটা ডিডি দিচ্ছি, লাইক হচ্ছে ডব্লিউডিডি, এখানে আমি দিচ্ছি লাইক হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি একটু আউটপুটটা দেখি, রিফ্রেশ করি, তাহলে আমরা দেখছি বিষয়টা ঠিক এই ধরনের ডিজাইন আসবে। কথা বুঝছি, আপনি ঠিক এই সেম ডিজাইনটার জন্য অনেক সময় আমাদের একটা H1 নিতে হয়, একটা পি ট্যাগ নিতে হয়, সেটাকে আবার স্পেসিফিক অ্যালাইন করতে হয়, বিভিন্ন ডিপ ধরতে হয়, বাট এটা অটোমেটিক্যালি এই ডিজাইন কনসেপ্টেই চলে আসবে। কথা বুঝছি, সো এখানের মধ্যে আপনি সেমভাবে আবারও কাজ করতে পারেন, অ্যান্ড সেখানের মধ্যে আবারও ডিসক্রিপশন লিস্ট অ্যান্ড ডিসক্রিপশন ডিটেলস আপনি নিতে পারেন। তো আপনার বিষয়, এখানের মধ্যে আপনি যত বেশি নেবেন তত বেশি আপনার এখানের মধ্যে কাজ হবে। কথা বুঝছি, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, অ্যান্ড সেখানের মধ্যে এইভাবে আপনি নিতে পারেন। এখন এটা ডিসক্রিপশনটা ধরেন আপনি কফি খাচ্ছেন, সেটা একটা বিভিন্ন ডিসক্রিপশন দিতে পারেন। আপনি চা খাচ্ছেন, চা খাওয়ার একটা ডিসক্রিপশন, যেটা করছেন আপনি সেটা এখানের মধ্যে একটা ডিসক্রিপশন ডিটেলস দিয়ে দিতে পারেন। এরপরে যেমন আমরা ইউএলএলআই নিয়ে কাজ করেছি, কি নিয়ে? ইউএলএলআই, রাইট না? কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব। ঠিক আছে, এরপর যে আমার সাথে যারা যারা আছেন ক্লাসে, প্লিজ ফাস্ট করে একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলতে হবে, আর নাহলে সবুজ কালারের মতো কিন্তু ইনফো হয়ে যাবে। খেয়াল করতে হবে, ক্লাসে মনোনিবেশ করতে হবে, ক্লাস ভালো না লাগলে ক্লাস থেকে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? একটু দেখে নিতে চাই, সাথী ম্যাডাম আছেন, মোস্তাফিজুর রহমান আছেন, নিজামুদ্দিন সাহেব আছেন, রুবেল রানা, টিটু মল্লিক, এমএসএচ ফারাবি, আবির হোসাইন আছেন, মাজহারুল ইমরান, আশিকুর রহমান, মিজানুর রহমান। ওকে, সো আমরা এখান থেকে একটু এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি ইউএলএলআই নিয়ে কাজ করবো। আমরা এর পূর্বে ইউএলএলআই এর অনেক সিএসএস করেছি, বাট অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে আমাদের কাছে। আমরা ইউএল মিনস আনাডা লিস্ট, এএলআই মিনস লিস্ট আইটেম, রাইট? এলআই মিনস লিস্ট আইটেম। লাইক এখানের মধ্যে আমি কিছু একটা দিতে পারি, লাইক হচ্ছে SEO, আই মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট? SEO, অ্যান্ড এটাকে আমি সিম্পল আরেকটা করতে পারি, আমি এখানে দিচ্ছি, আমি মাল্টিপল দিতে পারি, নো প্রবলেম। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এটাকে একটু ডিলিট করে দিই, অ্যান্ড এইটুকু লাইক হচ্ছে SEO। কুল। এখানের মধ্যে আমরা যখন এটাকে অ্যালাইন করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করার আগে সেটা কেমন হচ্ছে, দিস ইজ দ্য SEO। বাট আমরা এর আগে যখন মেনু করেছি, তখন সেটাকে লিস্ট স্টাইল কত কিছু কিচ্ছা কাহিনী করে আমরা একটা একটা ডানে নিতে হয়েছে, রাইট না? বাট আমরা বুটস্ট্র্যাপ এখন ব্যবহার করে এটাকে অল্প কিছু ক্লাস ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, মাত্র 3টা ক্লাস, 2টা ক্লাস, এটাকে আমরা পাশাপাশি করে ফেলবো। সো এটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইউএল এর ভিতরে সিম্পল একটা ক্লাস ব্যবহার করব,
ক্লাসটার নাম হচ্ছে লিস্ট ইনলাইন। কি নাম? সিম্পল লিস্ট, কথা বলে না, কি নাম দিব? লিস্ট লিস্ট ইনলাইন। অ্যালাইন স্যার, লিস্ট ইন, অ্যালাইন আমি বলি কি, আমার সারিন্দা বলে কি, ইনলাইন ঠিক ইনলাইন। আছে? বুঝতে পারছি? লিস্ট ইনলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, রিফ্রেশ করলে কি হয়? নো সেন্স। এখন এই ইনলাইনটা চাইলে আমরা একটু পরেও ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এখানের মধ্যে সিম্পল আমরা যদি একটা ক্লাস ব্যবহার করি, সেই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমাদের এটা ফুল হয়ে যাবে। সো এটাকে ব্যবহার করতে হবে সিম্পল লিস্ট কি, লিস্ট ইনলাইন আইটেম। বুঝতে পারছি? কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেখানে রিফ্রেশ করলে দেখবো যে একটা একটা ডানে। আমাদের এখানে ফ্লোটিং করার প্রয়োজন আছে বা বিভিন্ন এক্সট্রা কোনো সিএসএস এর দরকার আছে? কারণ আপনি যদি চান যে স্যার আমি এটাকে মেনু বানিয়ে ফেলবো, তো সিম্পল হোম, বুঝতে পারছি, অ্যাবাউট, কুল অ্যান্ড সার্ভিসেস, বুঝতে পারছি, কন্ট্রোল এস অ্যান্ড টু রিফ্রেশ। এখন এগুলোতে স্যার অ্যাঙ্কর ট্যাগ থাকে, আপনার এখানে অ্যাঙ্করটা অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে সুন্দরভাবে ধরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, কি দিয়ে, এন্টার করতে হবে, রাইট? অ্যান্ড এখান থেকে এটাকে সিম্পল কাট করে এটার ভিতরে পেস্ট করে দিতে হবে, এটাকে কাট করে এটার ভিতরে পেস্ট করতে হবে, এটাকে কাট করে অ্যাঙ্করের ভিতরে পেস্ট করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, অ্যান্ড রিফ্রেশ করলেই হয়ে যাবে। এখন এটা লিস্ট হয়ে গেছে, বুঝা যেতে পারছি? সো এই যে বিষয়গুলো আমরা এখানে সিম্পল দুইটা ক্লাস ব্যবহার করেছি বুটস্ট্র্যাপের, লিস্ট ইনলাইন অ্যান্ড লিস্ট আইটেম। আমাদের যে লিস্ট ইনলাইন কেটে দিই তাহলে কিন্তু আমাদের এটার মানে পাশাপাশিটা দেখেন, লিস্ট আইটেম এটা কিন্তু থাকছে, আমরা এটা সেভ করছি না, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি এখানের মধ্যে এটা ব্যবহার করতে হবে, লিস্ট ইনলাইনটা ব্যবহার করতেই হবে, বুঝে গেছে? এখানের মধ্যে আনস্টাইল, আনস্টাইল যেমন হচ্ছে আমাদের এটার নিচে কি আছে দেখেন, আমাদের এটা নিচে কি একটা কি বুঝেন নাই, আমাদের এটা কিন্তু একটা আন্ডারলাইন আছে, অপারেশন, ঠিক আছে? জি স্যার। আছে না? এখন এইটার মধ্যে কিন্তু ধরেন আমরা এখানের মধ্যে একটা বিষয় করতে পারি, লাইক এখানের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম লিস্ট ইনলাইন, এটার মধ্যে আমরা আরও একটা ক্লাস ব্যবহার করতে পারি, লিস্ট আনস্টাইল, দেখেন লিস্ট আনস্টাইল, কথা বুঝছেন? তো এই যে ক্লাসগুলো আমি বারবার একটা মানে ক্লাস নেম কিন্তু অনেকবার বলছি, ঠিক আছে, আপনাদের একটু মনে থাকার জন্য। সো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে করে নিতে হবে। লিস্ট আনস্টাইল না স্টাইলড হবে আই থিঙ্ক, আমি রিফ্রেশ করছি, আমি এখানের মধ্যে ডি দেই, আনস্টাইলড। আচ্ছা, এখানের মধ্যে প্রত্যেকটা লিস্টের সাথে কিন্তু একটা বুলেট পয়েন্ট থাকে, রানি তো আমরা থাকি না? ওই বুলেট পয়েন্টটাকে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আনস্টাইল করার জন্য অ্যাকচুয়ালি এটা আমরা ব্যবহার করে থাকি, কথা বুঝছি? এটা কিন্তু টেক্সট ডেকোরেশন আমরা এখানের মধ্যে যে আন্ডারলাইন দিচ্ছি এটা কিন্তু সেটা না, কথা বুঝছি? টেক্সট ডেকোরেশনের কাজটা কিন্তু না, এটা হচ্ছে বুলেট পয়েন্টটাকে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আমরা টেক্সট ডেকোরেশন স্টাইল আমরা এই ধরনের কিছু দিই না, হ্যাঁ, সেটাকে অ্যাকচুয়ালি লিস্ট স্টাইল আনস্টাইলটাকে আমরা দিয়ে দেবো। হোপফুলি ক্লিয়ার? স্যার এটা তো আগে ছিল না, মানে স্যার ইয়েটা তো ছিল না, এখন এখন আরে সবই তো এখানে নতুন, এখানে কোনটা স্যার ছিল? আন্ডারলাইনের জন্য এখানে ছিল আন্ডারলাইনের না, জন্য না, এটা আন্ডারলাইনের জন্য না, এটা এটা হলো হচ্ছে বুলেট বুলেট পয়েন্ট। আমি যে থাকতো কথা বললাম এটা লিস্ট এগুলো দিলে এলআই এর জন্য, এলআই আগে থেকেই ছিল না, না, ছিল না, এখন এটা ছিল না, বাট এটা অনেক সময় প্রবলেম করবে, অনেক সময় আসতে পারে ঠিক আছে? ম্যাডাম, বুঝতে So পারছেন? এটাকে আপনি লিস্ট আনস্টাইলটা করে নিতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেমন আমরা ফ্লোটিং করছি, ফ্লোটিং কেমন, আমরা বুটস্ট্র্যাপে কিভাবে সহজে ফ্লোট করতে পারি একটু ক্লাসগুলো শিখে নেই। যাই হচ্ছে আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, ফার্স্ট ডিপ হিয়ার, আমরা এখানে একটা ডিপ নিব, লাইক আমি একটা ডিপ করব রাইট, দেখুন কি করছি, আমরা একটা করব রাইট অ্যান্ড লাইক হচ্ছে একটা করব অন্য কিছু, আমরা একটা করব কি করতে পারি, লাইক একটাকে আমরা লেফট করব, লেফট, এবং এটাকে আমরা ক্লিয়ার ফিক্স করব। অ্যাকচুয়ালি ক্লিয়ার ফিক্স কীভাবে কাজ করে আমরা সেই বিষয়টা দেখে নিতে পারি, এবং ক্লিয়ার ফিক্স অলওয়েজ এমটি থাকে, মনে রাখতে হবে। আপনি যখন একাধিক ডিপকে ফ্লোটিং করবেন তখন হচ্ছে যদি আপনি লাস্টের ডিপটাকে যদি ক্লিয়ার ফিক্স যদি না করে দেন তাহলে আপনার এই ডিজাইন যে কোনো সময় ভেঙে যেতে পারে।
আর ভাঙলেই কোনো ডেভেলপার অ্যাকচুয়ালি ওই ক্লিয়ার পিক্স চিন্তাই করবে না যে আপনি বা কোনো একজন ডেভেলপার এখানে ক্লিয়ার পিক্স দেয় না সেই জন্য ভাঙছে। সে শুধু সিএসএস খুঁজবে, ঠিক আছে? একটা সময় যদি দেখে যে ক্লিয়ার পিক্স দেয়া হয় নাই, তাহলে কতক্ষণ পর্যন্ত আপনাকে ইচ্ছা মতো করে কিছু ওকে। তো আশা করছি আমরা সেই মানের ডেভেলপার হব বা খুব ভালো মানের কাজ করব, কোয়ালিটি নিয়ে কাজ করব, যেন অ্যাকচুয়ালি অন্য কোনো ডেভেলপার এটাকে যখন পুনরায় ডেভেলপ করতে যাবে বা রিডিজাইন করতে যাবে বা কিছু একটা করতে যাবে, তখন যেন সে আমার কোডিং স্টাইল দেখে যেন কিন্তু একটু আবির্ভূত হয়, আনন্দিত হয়, ওয়াও কি সুন্দর চমৎকার কোডিং স্টাইল। সেই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আমরা এখন যেটা করব ফ্লোটিংয়ের জন্য সিম্পল, আমরা এখানে যেটা করব সিম্পল একটা ক্লাস ব্যবহার করব, যেটাকে আমরা রাইটের জন্য যেটা করব সিম্পল ফ্লোট রাইট। কথা বুঝছি? সিম্পল ক্লাস ফ্লোট রাইট। এখন এটা কি হচ্ছে আমরা একটু দেখে নেই। আমরা রিফ্রেশ করছি, দেখেন রাইটটা কোথায় চলে গেছে? ডানে। রাইট, এটা কোথায়? ডানে। এখন এটা কিন্তু লেফটে আছে। এটা যদি আপনি এখানের মধ্যে ঠিকভাবে না করে দেন তাহলে কিন্তু সেও কমপ্লেক্স করবে। সিম্পল ক্লাস অ্যান্ড অফকোর্স আপনার লিখতে হবে নট ফ্লোট রাইট বাট ইউ ক্যান রাইট ফ্লোট লেফট। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ। ইটস নো সেন্স, বাট একটু খেয়াল করেন, আমরা একটু নিচে যাই, আমাদের এটা রাইট অ্যান্ড লেফট। তার মানে আমরা কিন্তু খুব সহজে একটা ডিপকে কিন্তু রাইটে নিতে পারছি, লেফটে নিতে পারছি। এখন বিষয়টা কখন ঝামেলা করবে? যখন আপনি এই ডিপের পরবর্তীতে আর অন্য কোনো ডিপ নিয়ে কাজ করবেন, তখন একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ প্রবেশ করে ফেলবে, যেন সে প্রবেশ না করতে পারে। সেই জন্য অ্যাকচুয়ালি আপনাকে এখানের মধ্যে ক্লিয়ার পিক্স করে নিতে হবে। ওকে, সেই জন্য আপনাকে এখানের মধ্যে সিম্পল একটা ক্লাস ব্যবহার করতে হবে, যে ক্লাসটার নাম হচ্ছে ক্লিয়ার পিক্স। কথা বুঝছি? সিম্পল ক্লিয়ার পিক্স, জাস্ট এই ক্লাসটা একটু মনে রাখতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করব অ্যান্ড বি রিফ্রেশ করব। কথা বুঝি তো? Yes, sir. বুঝি, কথা বুঝছি? Yes, sir. স্যার পারফেক্ট। স্যার তার মানে আমাদের এটা কিন্তু একদম এটা লেফটে, এটা কিন্তু একদম রাইটে। এখন আমরা যদি ক্লিয়ার পিক্স না দিই তাহলে এটা কীভাবে বুঝবো যে স্যার আসলে কি এটা হয়েছে? দেখেন আমরা এটাকে ধরেন, আমরা এটা দিলাম না, আমরা এটা ধরলাম যে আমরা দিলাম না। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে আমাদের কাছে এই যে একটা একটু নিচে একটা একটু উপরে বোঝা যায়। যদি এটা ওইভাবে বোঝা যাচ্ছে না, যখন আপনি এখানের মধ্যে সুন্দরভাবে একটু নেন, লাইক হচ্ছে এটা এইচআর, কি নিচ্ছেন? এইচআর, এটার একটা উইড দিচ্ছেন 100%। সরি, আমি এভাবে দিব না, সিম্পল স্টাইল, সিম্পল উইড আমি দিচ্ছি 100%। ওকে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সিম্পল ব্যাকগ্রাউন্ড। আমি এখানে রেড কালারটা দিয়ে দিচ্ছি, সিম্পল রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি অ্যান্ড বি রিফ্রেশ। দেখেন এটা এখানে, রাইট? বাট আমরা যখন এটাকে এখান থেকে সিম্পল কাট করে এটার পরবর্তী দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি অ্যান্ড রিফ্রেশ। এটা এখন কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। বাট আপনি যখন এটার নিচে যখন আরও বেশি কাজ করতে যাবেন, তখন দেখবেন যে এটা একটা উপরে যাচ্ছে, একটা নিচে যাচ্ছে। আমি কিন্তু এটা অ্যালাইন দেখানোর জন্য দেখানোর চেষ্টা করছি। সেই জন্য আপনাকে অলওয়েজ এখানের মধ্যে ক্লিয়ার পিক্স এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার পিক্স, এটা অলওয়েজ আপনাকে লিখে দিতে হবে। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন এটা কোথায় আছে? পজিশনে আসছে। এতক্ষণ এটা কোথায় ছিল? এর কথা বুঝেই না মনে হয়, একদম ফাটাই ফেলবে। কিন্তু আমরা যখন এটাকে ছাড়া দিয়েছি কন্ট্রোল এস, তার মানে একটু খেয়াল করেন আমাদের 3 নাম্বার ডিবের পরে না এটা থাকার কথা ছিল, বা 2টা ডিবের পরে, ঠিক কি না? Yes, sir. Yes, আমাদের sir. এটা থাকছে কোথায়? উপরে। উপরে, sir. তার মানে উপরে। এখানের মধ্যে ডিবের কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে। তার মানে এখানে সে বুঝতে পারতেছে না আসলে সে কোথায় যাবে। এটাকে পারফেক্ট পজিশন, তার মানে আমি এখানে ক্লিয়ার ফিক্স করে দিলাম, এই যে তোমাদের এই যে ডিপগুলো আছে সেগুলো যেখানে থাকার কথা তুমি সেখানেই থাকো, পরবর্তী কন্টেন্টগুলোকে তাদের জায়গায় তাদেরকে থাকতে দাও। দ্যাটস কল আমরা এখানে ক্লিয়ার ফিক্স ব্যবহার করছি। কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ অ্যান্ড লেটস সি। তা আমরা ক্লিয়ার, রাইট? এই সিম্পল এই কথাটা যদি আপনি না লিখেন, এই ক্লাসটা যদি না লিখেন, আপনার ডিজাইনটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। পরবর্তীতে আপনি দেখতে পারেন যে হায় হায় আমার তো পুরো ডিজাইন শেষ।
আশা করছি আমরা ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ভালো লাগছে তো না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা টেক্সটের কালার নিয়ে একটু কাজ করি। কি কালার? টেক্সট কালার করব। টেক্সট কালার। ওকে, ইয়েস স্যার। জি আমরা স্যার, জি সিম্পল স্যার। একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের ভিতরে আমরা প্যারাগ্রাফ নিতে পারি অথবা কোনো একটা H1 নিতে পারি, অ্যাজ উইচ। আমি এখানের মধ্যে এইভাবে কাজ করছি, সিম্পল লরেম। আমরা এখানে সিম্পল একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আরে আমরা এতটুকু করে নিলাম। ওকে, সিম্পল কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। আমাদের সিম্পল একটা প্যারাগ্রাফ আসছে, রাইট? আমরা এটাকে দুইটা সেন্টেন্সের করতে পারি। এটা অ্যাকচুয়ালি 2 সেন্টেন্সেরই, বাট এটা আমাদের যখন জুম করা, দ্যাটস এটা একটা বড় দেখাচ্ছে। আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি 2 সেন্টেন্স, রাইট? অ্যাকচুয়ালি টেন্স মানে টেক্সটের কালারগুলো কীভাবে চেঞ্জ করব? আমাদের শুধুমাত্র এখানে একটা ক্লাস ব্যবহার করব। একটা কালার আমি দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি টেক্সট একদম ফার্স্টে যেটা, সেটা দিচ্ছি আমরা টেক্সট মিউটেড। কি মিউটেড নাম শুনছি জীবনে? না স্যার। টেক্সট মিউটেড। কন্ট্রোল এস। আমরা একটু রিফ্রেশ করব, 1 2 and 3। একটু হালকার উপরে জাপসা একটা হয়েছে না? হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, সিম্পল কপি। আমরা এবার হচ্ছে মিউটেটে আমরা এটাকে একটু কেটে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বেসিক্যালি আমাদের এটা হচ্ছে একটা, আমরা যখন মিউটেট দিয়েছি এটা ডিফারেন্ট কালার কিন্তু এটা, রাইট? সো অ্যাকচুয়ালি ইয়েস স্যার। এটা অ্যাকচুয়ালি আমাদের যখন এই ধরনের কোনো কালারের প্রয়োজন হয়, তাহলে আমরা কোন কালারটা ব্যবহার করব? টেক্সট মিউটেড, এই ক্লাসটা ব্যবহার করলে হয়ে যাবে, রাইট? এবার আমরা হচ্ছে একটু ক্লাস দেই, আমরা এটাকে একটু সিম্পল কপি করে নেই, ঠিক আছে? লাইক আমরা কতটুকু আমার যতটুকু মনে পড়ে আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করব। 4 5 6 আমরা আর দিচ্ছি না, কারণ আবার ভুলে গেছি। রেড ডেক ডেঞ্জার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, রেড হচ্ছে ডেঞ্জার। মাশাআল্লাহ। আমরা সিম্পল দিব টেক্সট, আমরা দিতে পারি লাইক হচ্ছে সাকসেস। দেখি আমাদের গ্রিন কালারটা আসে কিনা। কন্ট্রোল এস আসবে স্যার। এন্ড রিফ্রেশ। গ্রিন কালার, রাইট? এর পরবর্তীতে আমি এখান থেকে শুধু এটাকে নিচ্ছি বা এতটুকু নিচ্ছি। এরপরে যেমন আমরা দিতে পারি টেক্সট, আচ্ছা রেডের কথা বলছেন, আমরা এখানে ডেঞ্জার দিচ্ছি। কন্ট্রোল এস। এবার বুঝতেছেন কেন আমরা ডেঞ্জার দিচ্ছি? এই যে ডেঞ্জার মানে রেড, কথা বুঝছি? এরপরে যেমন আমরা দিতে পারি লাইক কি দেয়া যায়, আমরা দিচ্ছি প্রাইমারি। কন্ট্রোল এস। আমাদের এটা প্রাইমারি হয়ে গেছে, তাই না? প্রাইমারি কালার, আমরা প্রাইমারি স্কুলের। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা দিতে পারি লাইক প্রাইমারি দিলাম, আমরা এখানের মধ্যে ওয়ার্নিং দিচ্ছি, সিম্পল ওয়ার্নিং। এটা অরেঞ্জ কালার হবে, অরেঞ্জ কালার, রাইট? এটাকে ইয়েলো বলা চলে। অ্যান্ড এখানের মধ্যে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, লাইক কি দেওয়া যায়, আমরা দিচ্ছি একটু কালো দিচ্ছি, কেমন? সো ডার্ক। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন স্যার এটা তো এমনিতেই কালো, তার মানে আমরা যদি কোনো কন্টেন্টকে সাদার উপরে কালো করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে কালো দিব। ওকে, সো আমরা এটা যদি ব্যাকগ্রাউন্ডটাকে যদি হোয়াইট করি, তাহলে হয়তো একটু এটা বোঝা যাবে, আদারওয়াইজ বোঝা যাবে না। সো ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য বিজি, আমরা অ্যাকচুয়ালি বিজি এখানে দেখাই নেই, দ্যাটস আমি এখানে দেখাই দিচ্ছি বিজি হোয়াইট। ওকে, কন্ট্রোল এস। না, বিজি আমরা ডার্ক দিচ্ছি। হ্যাঁ, বিজি হোয়াইট দিব, তখন সাদার উপরে কালোটা ঝাপসা মারবে। না, সেটা ডার্ক তো কালো, তাই না? আমাদের টেক্সটটা কালো হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। অলরেডি আমাদের হোয়াইট আছে। আমি যদি এটাকে লাইক হচ্ছে ডেঞ্জার করি, তাহলে একটু রিফ্রেশ করলে বুঝতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ডটা কি? রেড, রেড ডেঞ্জার। এটার উপরে কিন্তু আমরা কালোটা নিয়ে আসছি। হোপফুলি বোঝা যাচ্ছে এবার, ঠিক আছে? ইয়েস স্যার। কে ঠিক হয় না সমঝে? অ্যান্ড নেক্সট আমরা দিতে পারি লাইক হচ্ছে ডার্ক করলাম। এরপরে যেমন টেক্সটের মধ্যে আর কিছু আছে, টেক্সট লাইট। কি দেওয়া যায়? আমরা দিতে পারি সিম্পল, স্যার এখানে টমেটোর কালারকে কি বলে? এখানে টমেটো কালার নাই, ঠিক আছে? আপনি যদি টমেটো কালার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সিএসএস করতে হবে। এখন লাইট মানে হচ্ছে কি? হোয়াইট কালার। লাইট মানে কি? হোয়াইট, তাই না? এখন সাদার উপরে যখন সাদা আসে, তাহলে কি আসলে বোঝা যায় বলেন? সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কি করব? আমরা এখানে বিজি ডার্ক করে দিব, তখন আমাদের বুঝতে পারবো যে ফন্টটা সাদা হয়েছে, বোঝা যায়, রাইট? সো অ্যাকচুয়াল হচ্ছে বিষয় এটাই, ঠিক আছে?
অ্যান্ড এর মধ্যে আমরা আরও দিতে পারি টেক্সটে আরও কিছু বিষয় আছে, আমরা একটু দেই একটা একটা করে যতটুকু মনে আসে। আমরা এখানে দিব লাইক হচ্ছে টেক্সট ইনফো, কন্ট্রোল এস ইনফো, রাইট। অ্যান্ড এর মধ্যে আমাদের আরও একটা দিচ্ছি ইনফোর উপরে আছে, আচ্ছা আমাদের সেকেন্ডারি একটা Secondary? কালার আছে, এই তো যেমন কি বলছেন, গুড জব, সেকেন্ডারি। সো টেক্সট সেকেন্ডারি, ঠিক আছে। আর ওয়াই স্পেলিং মিস্টেকগুলো একটু বলবেন কেমন, রিফ্রেশ। আচ্ছা আমরা এখানের মধ্যে, আচ্ছা আমরা এটাকে সেভ করি নাই, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আমরা একটাতে সেকেন্ডারি দিলাম, একটাতে হচ্ছে আমরা ইনফো করলাম। আমরা কি ইনফো আগে দিয়েছি? নো। সো কন্ট্রোল এস, ইনফো একটা, সেকেন্ডারি যে ইনফো, অ্যান্ড দিস দ্য সেকেন্ডারি। বুঝতে পারছি? সেকেন্ডারি কালারটা আর উপরের কালারটাতে একই রকম লাগতেছে, উপরে যেটা দিছিলেন একদম উপরে। একদম উপরে আমরা কি দিছিলাম? মিউটেড। মিউটেড তাই আর না? সেকেন্ড মিউটেডে তো দিছিলাম, দেখে দেই। হ্যাঁ মিউটেড, কথা বুঝছে, দিস ইজ সিমিলার, বুঝা গেছে? সো অ্যাকচুয়ালি সেকেন্ডারিটা তো এরকম হওয়ার কথা ছিল না, আমার কি স্পেলিং মিস্টেক হয়েছে, সেকেন্ডারি এস ঠিকই আছে। ই সি ও এন, ঠিক আছে, ডি আর ওয়াই। আচ্ছা যাই হোক, সো এরপরে আমাদের যেমন আর কি আছে, টেক্সট হোয়াইট একটা আছে, কি আছে, টেক্সট হোয়াইট। কেন আমরা ব্যবহার করছিলাম মনে হয়, টেক্সট হোয়াইট ব্যবহার করছি না? স্যার ওই যে লাইট টেক্সট লাইট। আচ্ছা টেক্সট লাইট আর হোয়াইট দুটোই সিমিলার। আমরা যদি এটার ব্যবহার করি, কন্ট্রোল সি, আমরা এখানে দিচ্ছি অ্যান্ড ফেস্ট, আমরা এটা লাইট না দিয়ে হোয়াইট করে দিচ্ছি, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন এই যে দেখেন দুটোই কিন্তু সিমিলার, কথা বুঝছি? সো মিউটেড অ্যান্ড প্রাইমারি বোথ অফ, আমি সরি সেকেন্ডারি সিমিলার, ওকে। অ্যান্ড এবার ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার? ব্যাকগ্রাউন্ড। আপনি এখন শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য আমি সিম্পল এখানে একটা নিতে পারি, লাইক আমি এগুলোর মধ্যে থেকে নিচ্ছি, কেমন, সিম্পল কন্ট্রোল সি, আমি এখানে শুধুমাত্র এটাকে বিজি করে দিব, কি করব, বিজি। অথবা আমি এগুলোকে সুন্দরভাবে কপি করছি, এখান থেকে যাহা কিছু আছে সব কিছুকে আমি কপি করিয়া কি করব, কন্ট্রোল সি, একটা হচ্ছে টেক্সটের পার্ট আর একটা হচ্ছে কিসের কাজ, বিজির কাজ। এখন বিজি যেগুলো সেগুলোতে হচ্ছে আমি একটু শুধুমাত্র টেক্সটের জায়গায় আমাদের বিজিটা হবে, কি হবে, বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড, বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভার। কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, কি বলে আল্লাহ, এখানে রিমুভার পেলেন কই, কন্ট্রোল এস। এখন আমরা দেখবো যে এটা নিচের জায়গা আসবে, সব ব্যাকগ্রাউন্ড চলে আসবে, কথা বুঝছি? সে হচ্ছে বিষয়। আবার কোনো কিছু কন্টেন্টের বা কোনো বক্সের কোনো এলিমেন্টকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনাকে বিজি অ্যান্ড কালার নেম দিয়ে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। হোপফুলি ক্লিয়ার? টেক্সটের Yes, sir. কালারের জন্য টেক্সট দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে চেঞ্জ করতে হবে, রাইট? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এরপরে যেমন আমরা ইউটিলিটিস বিষয়টাতে আসি, ইউটিলিটিস বুঝবো তো নাকি? লাইক ইউটিলিটিস মানে হচ্ছে, স্যার একটু উপরে উঠান কষ্ট করে একটু, এখানে একটা স্যার ফন্ট আছে বিজি, একটু উপরে উঠান কষ্ট করে স্যার। হ্যাঁ আটো নিচে নামান স্যার, আটো নিচে নামান স্যার। এখানে নতুন একটা ফন্ট দেখছিলাম, ওটা দিলে কি হয় এটা তো কি দেয়? বুঝতে পারি না। নতুন একটা ফন্ট দেখছিলাম স্যার, ওটা দিলে কি হয় সেটা তো বুঝি নাই। আপনারা বুঝছেন কেউ কি, কোথায় ফন্ট দেখছেন, মানে ফন্ট কোথায় দেখেন আপনি? এই যে স্যার লাস্টের ক্লাসে বিজি সেকেন্ডারি এর দিলে কি হয় স্যার, সেকেন্ডারি দিলে কি হয়? বিজি সেকেন্ডারি মানে ব্যাকগ্রাউন্ডটা গোড়ার ডিম হয়, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসে, এই ব্যাকগ্রাউন্ড কালার দেখেন না, বুঝছি এগুলো কি ব্যাকগ্রাউন্ড বুঝছি, কালার। বুঝছি, এই যে এগুলোর নিচে হচ্ছে বুঝছি, লাইট বুঝছি। অ্যান্ড হোয়াইট, দুটোই ব্যাকগ্রাউন্ড কালার। জি স্যার বুঝছি কথা স্যার, বুঝছি? এটা কালার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, সারা সাপ মায়ের সকালবেলা সুতির অবস্থা দেওয়া যায়। না স্যার নেটের সমস্যা করে স্যার। আচ্ছা সো আমরা এরপরে লাইক ইউটিলিটিস, আমরা এখানে মার্জিন অ্যান্ড প্যাডিং, ঠিক আছে। মার্জিন অ্যান্ড প্যাডিং বিষয়টা বুঝতে গেলে আমাদের এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটু বুঝতে হবে, লাইক মার্জিন, মার্জিন হচ্ছে এম, মার্জিন কি, এম, রাইট। আমরা যদি Yes, এম sir. 2 দেই তাহলে মার্জিন 2 পাবে, তার মানে লেফট রাইট টপ বটম সব দিকে পাবে, বুঝতে পারছি? যাচ্ছে, বোঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার। হ্যাঁ Yes, sir, চতুর্দিকে। হ্যাঁ।
তার মানে এটার ভ্যালুটা কত থেকে হয় 0 1 2 আমাদের এটা ভ্যালুটা হয় বেসিক্যালি 2 3 4 অ্যান্ড 3 5 4 কথা বুঝছি 4 আমাদের এটা 0 থেকে 5 পর্যন্ত বুঝতে পারছি আমাদের এই শুধু নট অনলি মার্জিন বাট অলসো প্যাডিং বুঝতে পারছি আমাদের মার্জিন অ্যান্ড প্যাডিং ঠিক আছে অ্যান্ড আরও অনেক কিছু কথা বুঝছি তো আমরা যদি এখানের মধ্যে আরও কিছু বিষয় আছে জি স্যার আমরা সেটাকেও দিয়ে দিচ্ছি লাইক একটা মার্জিন আর একটা হচ্ছে প্যাডিং কথা বুঝছি এরপরে যেমন আমরা যদি এখানের মধ্যে ধরেন লেফট অ্যান্ড আমরা যদি চাই লাইক হচ্ছে লেফট অ্যান্ড রাইট কি রাইট লেফট অ্যান্ড রাইট লেফট রাইট লেফট রাইট একটা হচ্ছে টপ বটম আর একটা হচ্ছে কি বটম লেফট বটম ডাউন বটম হে কি উল্টাপাল্টা বলে আরেকটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট আরেকটা হচ্ছে টপ অ্যান্ড বটম ঠিক আছে এটাকে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাবে করতে পারি লাইক হচ্ছে এক্স অন ওয়াই বুঝতে পারছি আমরা যদি এখানের মধ্যে ফ্যাডিং লেফট অ্যান্ড ফ্যাডিং রাইট চাই বুঝিয়েন লাইক হচ্ছে মার্জিন লেফট অ্যান্ড মার্জিন রাইট দুটোকে যদি আমরা একসাথে চাই লাইক হচ্ছে এমএল মার্জিন লেফট অ্যান্ড মার্জিন রাইট যদি চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু বুঝিয়েন আমরা এখানে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো একবারে লিখছি বোধ সবগুলো একই হবে এবার আমি মার্জিন লেফট মার্জিন টপ রাইট এভাবে হিসাব করে দিচ্ছি লাইক হচ্ছে এমএল মিন্স মার্জিন লেফট বুঝতে পারছি অ্যান্স হচ্ছে এম আর মিন্স মার্জিন রাইট এম টি মিন্স মার্জিন টপ টপ এম বি মিন্স মার্জিন বটম মার্জিন বটম ঠিক আছে জি ক্লিয়ার স্যার এরপরে যেমন আমাদের ঠিক ইয়েস স্যার এই বিষয়গুলোই হচ্ছে আমাদের পি এর কাজ একটা হচ্ছে ফেডিং লেফট একটা হচ্ছে ফেডিং রাইট একদিন ফেডিং টপ ফেডিং বটম ওকে এবার স্যার আমি Yes, যদি sir. দুইটা বিষয়কে একসাথে চাই তাহলে সেটা কি দুইটাকে একসাথেই তাহলে আমি যেমন মার্জিন লেফট অ্যান্ড মার্জিন রাইট যদি চাই লাইক হচ্ছে মার্জিন লেফট অ্যান্ড আমি চাচ্ছি মার্জিন লেফট প্লাস মার্জিন রাইট কি মার্জিন রাইট মানে আমি একটু বড় করি বিষয়টা একটু ক্লিয়ার হবেন মার্জিন লেফট অ্যান্ড মার্জিন রাইট দুটো যদি একসাথে কল করতে চাই কল করতে হবে এম এক্স বুঝতে পারছি একটু বুঝতে হবে এই বিষয়গুলো যদি একটু কমপ্লেক্স লাগছে একটু বুঝলেই সহজ লাগবে মানে হচ্ছে স্যার এম আর স্যার এম আর লেক্সি এম এক্স আপনি বলেন এম আর স্যার এম টি জায়গায় এম আর ও আচ্ছা সো আমরা এখানে দিচ্ছি এম আর মানে মার্জিন লেফট অ্যান্ড মার্জিন রাইট অ্যান্ড সেম বিষয়টা হচ্ছে লাইক হচ্ছে মার্জিন টপ ঠিক আছে অ্যান্ড আমরা দিচ্ছি প্লাস মার্জিন বটম ওকে ইকুয়াল আমাদের কি হবে এম ওয়াই কথা ক্লিয়ার তার মানে আমি যদি Yes, sir. লেফট অ্যান্ড রাইট যদি একসাথে কল করতে চাই তাহলে আমাদের এম এক্স দিতে হবে ভ্যালু পরে ঠিক আছে ভ্যালুটা জাস্ট একটা হাইফেন দিয়ে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে ওকে কারেন্ট তো যাওয়ার সময় পেল না রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি